জীবন বাড়ির সব লোকজন চুপচাপ বসে আছে, কারো মুখে কোনো কথা নেই, সবার মুখে চিন্তার ছাপ। আর জীবন বাড়ির বড় ছেলে জিও জাঙ্কুকের বিয়ে ছিল। 10 বছর রিলেশন করার পরে জাঙ্কুক আর তার পালিয়ে যাওয়া প্রেমিকা বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিল। তাদের এই সম্পর্ক দুই পরিবারের সবাই মেনে নিয়ে ধুমধাম করে বিয়ের আয়োজন করেছিল, কিন্তু শেষ মুহূর্তে মেয়েটা নিখোঁজ হলো। বাড়ির সবার মাঝে জাঙ্কুকও বসে আছে, পুরো বাড়িতে মেহমান কিচকিচ করছে। নীরবতা ভেঙে জাঙ্কুকের দাদু মিস্টার জাক হসেও বললেন, এর সাথে জাঙ্কুকের বিয়ে হবে। ওনার কথাই সবাই ওনার দিকে তাকায়। ওনার এই কথাটাকে হজম করতে পারছে না, কারণ তের মাত্র 15 বছর বয়স আর জাঙ্কুকের 27 বছর। এটা কি করে হয়? মিস্টার জাং হসেওকে 2 ছেলে। বড় ছেলে মিস্টার নামজুন, তার ওয়াইফ মিসেস জিন। তাদের 1 ছেলে এবং 1 মেয়ে, ছেলে জাংকুক এবং মেয়ে জিমিন। আর মিস্টার জাং হসেওকে ছোট ছেলে মিস্টার কাই, তার ওয়াইফ মিসেস জিসু। তাদের একটাই মেয়ে তে। তের বাবা নেই, তের মা তের দায়িত্ব মিস্টার নামজুন নিয়েছে। বাবা, আপনি এটা কি বলছেন? আমি ঠিকই বলেছি বৌমা, এছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু বাবা তে তো বৌমা, আর কোনো কথা নয়, তেকে সাজিয়ে নিয়ে এসো। দাদু, আমি ওকে বিয়ে করব না। আমি ওকে বিয়ে করব না। আমি কারো সিদ্ধান্ত জানতে চাইনি, আমি যা বলছি তাই হবে বলে মিস্টার জাং হসেও চলে যান। জাঙ্কুক ওর বাবার দিকে তাকিয়ে বলে, বাবা তুমি কিছু করো। জাঙ্কুক প্লিজ, যা করার তুমি করেছো, এবার অন্তত একটু শান্তি দাও। কে আর কথা বাড়ায় না, তেকে নিয়ে যাওয়া হয় সাজাতে। খুব ভালোভাবে জাঙ্কুক আর তের বিয়েটা সম্পূর্ণ হয়। জিমিন থেকে বাসর ঘরে বসিয়ে দিয়ে গেছে। একা বসে তে বোর হচ্ছে, তার উপর এত ভারী ভারী গহনা আর লেহেঙ্গা। এগুলো এবার খুলে ফেলা উচিত, কিন্তু এগুলো খুলে কি পরবো? আর মা আজকে আমাকে একা ছাড়লো, আমি একা ঘুমাবো কিভাবে? এইসব ভাবছে আর পরার মতো কিছু খুঁজছে। অবশেষে জাঙ্কুকের একটা সাদা শার্ট পরে আর টাইস, গহনা লেহেঙ্গা একপাশে রেখে ঘুমানোর জন্য বেডে বসে। তখন দরজা খোলার শব্দ পায়। তে উঠে দাঁড়ায়। জাঙ্কুক ভিতরে ঢুকে তের দিকে তাকিয়ে দেখে ও শার্ট পরে আছে। এমনিতে জাঙ্কুকের মাথাটা গরম, তার উপর আবার নিজের শার্ট তের গায়ে দেখে আরো রেগে যায়। তে তো ভয়ে শেষ, কাঁচু মাচু হয়ে দাঁড়িয়ে আছে। তুই আমার শার্ট কেন পরেছিস? আসলে আসলে নকলে বোঝাতে আসবি না, তো সাহস কি করে হয় আমার শার্ট পরার? আর কখনো যদি দেখি তো মেরে ফেলবো। আর তুই আমার ঘরে কেন? আমাকে এখানে থাকতে বলেছে। তোকে এখানে থাকতে বললো আর তুইও নাচতে নাচতে চলে এলি? আমি তো নাচতে নাচতে আসিনি, হেঁটে হেঁটে এসেছি। চুপ, খুব বেয়াদব হয়েছিস, মুখে মুখে আবার তর্ক করছিস। এবার কেঁদে ফেলে। জাঙ্কুক বালিশ নিয়ে বেলকনিতে চলে যায়। জাঙ্কুককে যেতে দেখে তে মুখ ভেঁচি কেটে বিছানায় শুয়ে পড়ে। সকালে মায়ের ডাকে ঘুম ভাঙে তের। কি হয়েছে মা, ডাকছো কেন? ডাকছি কেন? কত বেলা হয়েছে সে খেয়াল আছে? জাঙ্কুক তো কখন উঠে বেরিয়ে গেছে। ধুর মা, ওই জাঙ্কুক ফাঙ্কুকের কথা বলো না তো। কেন বলবো না? ও তো স্বামী, আমার থেকে গুনে গুনে 13 বছরের বড়। ওই বুইড়া খাটাস কি করে স্বামী হয়? এমন কথা যেন আর কখনো না শুনি। স্বামীকে সম্মান করতে শেখো। মিসেস জিসু চলে যায়। তে ফ্রেশ হয়ে নিচে যায়। সবাই যে যার কাজে বিজি। তে খাবারের থালা নিয়ে টিভি অন করে মধু পাতলু কার্টুন দেখছে আর খাচ্ছে। হঠাৎ দেখে জাঙ্কুক বড় একটা লাগেজ হাতে নিয়ে বেরোচ্ছে। কোথায় যাচ্ছেন? চিটাগাং। তুমি কোথাও যাবে না, আর যদি যাও তাহলে তেকে নিয়ে যাও। আমি যাব না। তোকে আমি নিলে তো যাবি, আমি গেলে তো আপনি নিবেন আমায়। আমার মুখের উপর কথা বলিস, এত সাহস পাস কই? চুপ করো তোমরা। জাঙ্কুক, তে তোমার স্ত্রী, ওর দায়িত্ব তোমার। তুমি যদি কোথাও যাও তো তেকে নিয়ে যাবে, আর না নিলে তোমারও যাওয়া হবে না বলে মিস্টার নামজুন চলে যান। জাঙ্কুক কটমট করে তের দিকে তাকায়। তে ভেঁচি কেটে চলে যায়। তে স্কুল ড্রেস পরে কাঁধে ব্যাগ ঝুলিয়ে বের হয়। তখন মিস্টার হসেও তেকে ডাকে। দাদু ডেকেছো? আজ স্কুলে যেতে হবে না। কিন্তু দাদু। যাও, শাড়ি পরে সুন্দর করে সাজুগুজু করো, একটু পরে মেহমান চলে আসবে। তে আর কি করবে, অসহায় মুখ করে রুমে চলে আসে। জিমিন আসে তে রুমে। তে, তোমার শাড়ি আর গহনা, চলো আমি তোমাকে হেল্প করি। আপু, এসব শাড়ি গহনা আমার ভালো লাগে না। আচ্ছা, একটা গাউন পরি। তে, তোমাকে এটাই পরতে হবে। জিমিন থেকে শাড়ি পরিয়ে সুন্দর করে সাজিয়ে দেয়। সারাদিন থেকে সারা দুনিয়ার সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়। রাত 10টায় থেকে ছাড়া হয়।
তে জাঙ্কুকে চলে যাওয়া দেখে আলমারির কাছে চলে যায়। ওই, একদম আমার শার্ট পরবি না। আপনার কেন মনে হয় আমি প্রতিদিনই আপনার শার্ট পরবো? মনে হয় কিছু নেই, তুই এখনই আলমারি খুলে আমার শার্ট নিতে গেছিলি। ওভার স্মার্ট যত সব। তুই জাঙ্কুকে পাত্তা না দিয়ে আলমারি খুলে একটি শার্ট আর স্কার্ট নেয়। তারপর জাঙ্কুকের দিকে দাঁত কেটে তাকিয়ে ওয়াশরুমে চলে যায়। জাঙ্কুক একটা বালিশ নিয়ে বেলকনিতে চলে যায়। পরের দিন বিকেলে মিসেস জিসুকে জামা কাপড় গোছাচ্ছেন আর কাচ্ছেন। ব্যাপারটা বুঝতে পারছে না। খাটের এক কোণে বসে লোক কামড়াচ্ছে। ও মা, কি হয়েছে? কখন থেকে জানতে চাইছি। আমরা কি বাড়ি থেকে চলে যাচ্ছি? আমরা না, তুই যাচ্ছিস। কিন্তু কোথায়? জাঙ্কুকের সাথে। কি? মা প্লিজ, আমি যাব না। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। তোকে থাকতে হবে মা, আমার দেরি হয়ে যাচ্ছে। নিচে থেকে জাঙ্কুকের চিৎকার শুনে মিসেস জিসু থেকে রেডি করিয়ে দেয়। বাড়ির সবার থেকে বিদায় নিয়ে ওরা চলে যায়। জাঙ্কুক টাইপ করছে। মেঘলা আকাশের মতো মুখ করে বসে আছে। তখনই জাঙ্কুকের ফোনে ফোন আসে। জাঙ্কুক রিসিভ করে। হ্যালো জাঙ্কুক, কেমন আছো? ইরে, তুমি কেন করলে এমন? আর এখন ফোনই বা করেছো কেন? বেঁচে আছে কিনা জানতে? সরি জাঙ্কুক, আমি ইচ্ছে করে করিনি কিছু। তোমার কোনো কথা শুনবো না। বাই, আর কখনো ফোন দেবে না। জাঙ্কুক ফোনটা আছাড় মেরে দেয়। ভয় কেঁপে ওঠে। জাঙ্কুক ফুল স্পিডে গাড়ি চালাচ্ছে। ভয় শেষ। না জানি কখন অ্যাক্সিডেন্ট হয়ে যায়। কিছু বলারও সাহস পাচ্ছে না। কিছু বললেই ধমক দেবে। তাই বসে বসে দোয়া করছে। হঠাৎ করে জাঙ্কুকের গাড়িটা একটা গাছের সাথে বাড়ি খায়। মাথায় আঘাত পায়। মাথা কেটে যায়। জাঙ্কুক একটু ব্যথা পায়। এর আগে গজগজ করে বলে, আপনি মানুষ? আপনার পার্সোনাল লাইফের প্রবলেমের জন্য আমাকে কেন এভাবে হেনস্থা করছেন? আমার বাবা নেই বলে? আমার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই বলে? খুব খারাপ আপনি। গাড়ির দরজা খুলে বেরিয়ে যায়। রাস্তার পাশে বসে কাঁদতে থাকে। জাঙ্কুক গাড়িতে বসে আছে। তেল বলা কথাগুলো ভাবছে। দুই হাঁটুর মাঝে মুখ লুকিয়ে কাঁদছে। বাসে চল। জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুক আগে আগে হেঁটে যাচ্ছে। যাচ্ছে কিনা সেদিকে তার খেয়াল নেই। উঠে জাঙ্কুকের পিছনে যায়। ওরা একতলা একটা বাড়িতে যায়। জাঙ্কুক বাড়িতে ঢুকে একটা রুমে গিয়ে ধপ করে দরজা আটকে দেয়। অন্য একটা রুমে যায়। মাথা থেকে রক্ত ঝরছে। আয়নার সামনে দাঁড়িয়ে ওনাদের রক্ত মুছে নেয়। তারপর ড্রেস চেঞ্জ করে রান্নাঘরের দিকে যায়। রান্নাঘরে অনেক খুঁজেও কোনো খাবার পায় না। শুধু নুডলসের প্যাকেট আছে। শুধু নিজের জন্য নুডলস রান্না করে সোফায় বসে টিভি অন করে টিভি দেখছে, নুডলস খাচ্ছে। জাঙ্কুক রুম থেকে বেরিয়ে দেখে পায়ের উপর পা রেখে নুডলস খাচ্ছে। জাঙ্কুক দিকে একটু তাকিয়ে রান্নাঘরে চলে যায়। ঘুমানোর জন্য একটা রুমে যায়। জাঙ্কুকের পাশের রুম, কিন্তু ওখানে একা থাকতে ভয় করছে। তাই বালিশ নিয়ে জাঙ্কুকের রুমে চলে যায়। দরজার বাইরে দাঁড়িয়ে একটু উকি দেয়। দেখে রুমে কেউ নেই। চোরের মতো পা টিপে টিপে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। জাঙ্কুক বেলকনি থেকে রুমে এসে দেখে চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। জাঙ্কুক এক টান দিয়ে চাদর সরিয়ে ফেলে। ধরপড়ে উঠে বসে। তুই এখানে কেন? আমার ওই রুমে ভয় করছে। আমার বাড়িতে ভূত নেই, তাই ভয় পাওয়ার কিছু নেই। ঠিক আছে, তুই এই রুমে থাক, আমি ওই রুমে যাই। জাঙ্কুক বালিশ নিয়ে যেতে নেয়। দৌড়ে জাঙ্কুকের সামনে যায়। হোয়াট? আমি আপনার সাথে ঘুমাবো। আমি তোর সাথে ঘুমাবো না। এমন করেন কেন? আমি তো আপনার বোন হই। আপন না হই চাচাতো বোন। তো তো আমার প্রতি আপনার একটা দায়িত্ব আছে। আমি যদি আপনার আপন ছোট বোন হতাম তাহলে কি এমন করতে পারতেন ভাইয়া? জাঙ্কুক এবার কি বলবে বুঝতে পারছে না। এর কথায় অসম্ভব রাগ হচ্ছে। তাই চিৎকার করে বলে, সামনে থেকে সর। ভয় পেয়ে সরে যায়। জাঙ্কুক অন্য রুমে চলে যায়। রুমের লাইট জ্বালিয়ে শুয়ে পড়ে। চাদর মুড়ি দিয়ে ভয়ে ভয়ে ঘুমিয়ে পড়ে। সকালে জাঙ্কুক রান্না করছে। চিটাগাংয়ের একটা স্কুলে ভর্তি করানো হয়েছে। স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে। চুলগুলো ছুটি করে স্কুল ড্রেস পরে রান্নাঘরে যায়। জাঙ্কুক এক দৃষ্টিতে দিকে তাকিয়ে আছে। আসলে জাঙ্কুক কখনো থেকে ভালো করে দেখেনি। যখন 4 বছর বয়স তখন জাঙ্কুক বিদেশে চলে যায়। আর বিদেশ থেকে ফেরার পরে বিয়ে নিয়ে বিজি হয়ে যায়। জাঙ্কুকের সামনে তুড়ি বাজায়। এই যে, হ্যালো ভাইয়া, আপনি আমার দিকে নজর দিচ্ছেন কেন? এর কথায় জাঙ্কুক হচকচিয়ে যায়। ফালতু কথা বাদ দে। ফালতু কথা কি? সত্যি কথাই তো বললাম। তোর কাছে কেউ জানতে চায়নি
যে তুই সত্যি বলছিস নাকি মিথ্যে বলছিস। এবার খাবারটা খেয়ে আমাকে উদ্ধার কর আর স্কুলে যা। এ মুখ বেঁকিয়ে খাবারটা নিয়ে টেবিলে চলে যায়। খাবার খেয়ে স্কুল ব্যাগ কাঁধে ঝুলিয়ে জাঙ্কুকের রুমে উকি দেয়। জাঙ্কুক অফিসের জন্য তৈরি হচ্ছে। ভাইয়া কি চাই? বলছিলাম কি তোমার গাড়িতে করে আমাকে একটু স্কুলে ড্রপ করে দেবে? খুব শখ না আমার সাথে স্কুলে যাওয়ার? না, বাট আজকে ফার্স্ট ডে তো একা একা নার্ভাস লাগছে। সো সরি, আমার সময় নেই। আর নেক্সট টাইম আমার থেকে কোনো হেল্প চাইবি না। আমি তোকে কোনো হেল্প করব না। নিজের লড়াই নিজেই করতে শিখ। তের খুব খারাপ লাগে, এই মানুষটা এমন কেন? তে হাঁটতে হাঁটতে স্কুলে যাচ্ছে, বাসার কাছে স্কুল, তাই হেঁটে যাচ্ছে। তের ফোন নেই, তাই ভাবছিল জাঙ্কুককে বলবে একটা ফোন কিনে দিতে, কিন্তু ওনার যে মেজাজ, থাক বাবা সে নিজেই কিনবে, টাকা তো আছে। এইসব ভাবতে ভাবতে তে স্কুলে চলে আসে। কিন্তু এখন হয়েছে আর এক জ্বালা, তের ক্লাস কোনটা তে জানে না। এখন কি করবে? স্কুলের সাথে দাঁড়িয়ে ভাবছে কোনটা 9 এর ক্লাস। এত এত ক্লাসরুমের মধ্যে খুঁজে পাচ্ছে না। এনি প্রবলেম? কোনো একটা ছেলে কণ্ঠ পেয়ে তে ছেলেটার দিকে তাকায়। একগাল হাসি নিয়ে দাঁড়িয়ে আছে সুদর্শন একটা ছেলে, দেখতে মাশাআল্লাহ। আই নো আমি খুব স্মার্ট, তাই বলে এভাবে তাকিয়ে থাকবে? তে হচকচে চোখ সরিয়ে নেয়, তারপর আমতা আমতা করে বলে, আমি এই স্কুলে নতুন, আমি আমার ক্লাসরুমটা খুঁজে পাচ্ছি না। ও এই ব্যাপার, তো কোন ক্লাসে পড়ো? ক্লাস 9 এ। আমার সাথে এসো। এই ছেলেটা পিছনে যায়, দোতলা 3 নাম্বার রুমের সামনে এসে ছেলেটা দাঁড়ায়। এটা তোমার ক্লাসরুম? ধন্যবাদ। নাম কি তোমার? জিয়ন তেহং। নাইস নেম। আমি জ্যাকসন। ক্লাসে যাও। সে ক্লাসরুমে গিয়ে দ্বিতীয় সিটে বসে। এর পাশে একটা মেয়ে বসেছে। হাই, তুমি কি নিউ? হ্যাঁ, আজকে ফার্স্ট ডে। ও আমি লিসা, তোমার নাম? তে জিয়ন তেহং। মেয়েটার সাথে তে ফ্রেন্ডশিপ হয়ে যায়। ফার্স্ট পেলে একটা টিচার আসে, ভালোভাবে ক্লাসটা শেষ হয়। সেকেন্ড ক্লাসে যে ছাত্র আসে তাকে দেখে তো তে হা হয়ে যায়। সবাই বসে পড়েছে, তে দাঁড়িয়ে আছে। মিস দে, আপনাকে কি বসার জন্য নেমন্তন্ন করতে হবে? জ্যাকসনের কথায় তে ঠাস করে বসে পড়ে। ক্লাসের সব ছেলে মেয়েরা হাসতে থাকে। জ্যাকসন ধমক দেয়। জ্যাকসন তেদের ইংলিশ টিচার। ক্লাস শেষে তে আর লিসা কথা বলতে বলতে বাইরে আসছে। তে এখন আমার ইংলিশ কোচিং আছে রে, আমারও ইংলিশ কোচিং করতে হবে। তাহলে তো ভালোই হলো, তুই আর আমি একসাথে কোচিং করতে পারবো। স্যারের সাথে কথা বলতে হবে তো, চল এখনই বলি। এখন? চল। তে আর লিসা জ্যাকসনের অফিস রুমে চলে যায়। মে আই কাম ইন স্যার? ইয়েস কাম। স্যার, তে আপনার কাছে ইংলিশ পড়তে চাই। ঠিক আছে। তে কোচিং শেষে বাসায় চলে আসে। খুব খিদে পেয়েছে। সে সকালে খেয়েছে, এখন 5টা বাজে। খাবার টেবিলের সামনে গিয়ে দেখে ডাল ভাত আর মাছ রান্না করা। তে ফ্রেশ না হয়ে খেতে বসে। রাত 10টা জাঙ্কুক বাসায় ফিরে তে রুমে নক না করে ঢুকে পড়ে। তে ড্রেস চেঞ্জ করছিল। জাঙ্কুক ওভাবে ঢুকে পড়ায় দুজনে মুখোমুখি হয়। জাঙ্কুক দেখে দেখে ঘুরে দাঁড়ায়। তে তাড়াহুড়ো করে ড্রেস পরে। আপনি নক না করে আমার রুমে ঢুকেছেন কেন? তুই দরজা লক না করে ড্রেস কেন চেঞ্জ করছিলি? যদি কেউ চলে আসতো? যদি কেউ আসতো মানে কি, এসেছেই তো। নেক্সট টাইম আর কখনো নক না করে ঢুকবেন না। জাঙ্কুক কিছু না বলে তের দিকে তাকিয়ে আছে। তে ভয় পেয়ে যায়। এভাবে তাকিয়ে আছেন কেন? খেতে আয়। আমি খেয়েছি। জাঙ্কুক কিছু না বলে চলে যায়। তে একটু বই পড়ে শুয়ে পড়ে। আর সাইডে স্কুল বন্ধ, কিন্তু কোচিং আছে। 10টায় কোচিং। তে জিন্স টপ পরে চুলগুলো ঝুটি করে, চোখে কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক দিয়ে যাওয়ার জন্য পা বাড়ায়। তখন জাঙ্কুক ডাকে, কোথায় যাচ্ছিস? কোচিং আছে। কাল স্কুলে গেলি আর কোচিংও ঠিক করে ফেললি? ইয়া, কজ জিয়ন তেহং সবকিছুতেই ফার্স্ট। ভেরি গুড, ওড়না নিয়ে যা। মানে বড় হয়ে গেছিস, এখন ওড়না ছাড়া ঘুরে বেড়াতে লজ্জা করে না? লজ্জার কি আছে, এটা ফ্যাশন। আমার বাড়িতে এসব ফ্যাশন চলবে না, ওড়না ছাড়া যাওয়া যাবে না। এই ড্রেসের সাথে ওড়না নিলে একদম পাকা গায়ে লাগবে। চুপ। জাঙ্কুকের ধমকে তে ভয় পেয়ে যায়। জাঙ্কুকের ড্রেসের সাথে ম্যাচিং করে একটা ওড়না এনে দেয়। তে জাঙ্কুককে মনে মনে 1000 টাকা দিতে দিতে বেরিয়ে যায়। কোচিং এ বসে আছে তে আর লিসা। আজ একটু আগে এসেছে, কয়েকজন এসেছে, তারা বাইরে ঘুরছে। এর মধ্যে জ্যাকসন আসে। হাই। হ্যালো স্যার, কেমন আছো তোমরা? ভালো। আপনি? ভালো।
হেই তে, তোমাকে খুব মিষ্টি লাগছে। ধন্যবাদ স্যার। ওয়েলকাম। তা তোমার পরিবারে কে কে আছে? সবাই আছে। ও, কোচিং শেষে তে দাঁড়িয়ে আছে। একটা ফোন কিনবে, কিন্তু একা যেতে কেমন যেন লাগছে। লিসাকে বলেছিল লিসার বাড়িতে যাওয়া তারা আছে, তাই চলে গেছে। হে তে, এখনো যাওনি? যাবো। এনি প্রবলেম? তেমন প্রবলেম নেই, তবে আমি ফোন কিনবো, কিন্তু একা যেতে কেমন যেন লাগছে। ও, এই ব্যাপার। তুমি চাইলে আমি তোমার হেল্প করতে পারি। আপনি? তাছাড়া আমারও মার্কেট যেতে হবে। বোনের বার্থডে তো, আমি ওকে একটা ফোন গিফট করবো। এর অমত থাকা সত্ত্বেও জ্যাকসনের সাথে যায়। জ্যাকসন চয়েস করে তেকে একটা ফোন আর সিম কার্ড কিনে দেয়। এর সাথে জ্যাকসনের ফ্রেন্ডশিপ হয়। জাঙ্কুক ওর ফ্রেন্ডের সাথে মার্কেটে এসেছিল। তেকে জ্যাকসনের সাথে দেখে তের দিকে এগিয়ে যায়। এটা কি তোর কোচিং? জাঙ্কুকের কথা শুনে তে ভয় পেয়ে যায়, কারণ জাঙ্কুক অসম্ভব রেগে আছে, চোখ দুটো লাল হয়ে আছে। হু আর ইউ? আমি কি সেটা আপনাকে বলতে আমি বাধ্য নই। আপনি বাধ্য, কোজ আপনি আমার আর ওর মধ্যে ঢুকেছে। জাঙ্কুক ভাইয়া, আসলে আমি। এটা তোমার ভাইকে? আগে বলবে তো। হে ব্রো, আমি জ্যাকসন। জ্যাকসন জাঙ্কুকের দিকে হাত বাড়িয়ে দেয়। জাঙ্কুকদের হাত ধরে টেনে নিয়ে যায়। সারা রাস্তায় জাঙ্কুকদের সাথে একটা কথাও বলেনি। বাড়ির সামনে গাড়ি থামিয়ে জাঙ্কুকদের হাত ধরে টেনে হন হন করে ভিতরে ঢুকে যায়। রুমে ঢুকে জাঙ্কুককে দেওয়ালের সাথে শক্ত করে চেপে ধরে। রাগে জাঙ্কুকের শরীর কাঁপছে। দাদা তার চেপে বলে, আমি তোর ভাই হই? এ ভয় জমে গেছে, গলাতে কথা বের হচ্ছে না। কি হলো বল? হ্যাঁ, ভাই তো লাগেন। এর কথা শেষ হওয়ার সাথে সাথে জাঙ্কুকের ঠোঁট জোড়া দখল করে নেয়। তে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর জাঙ্কুকের ঠোঁট ছেড়ে দিয়ে বলে, এখন বুঝেছিস আমি তোর কি লাগি? তে কিছু না বলে ওয়াশরুমে চলে যায়। জাঙ্কুক বেরিয়ে যায়। কিছুক্ষণ পরে কলিং বেল বেজে ওঠে। তে দরজা খুলে দেখে একটা মেয়ে আর একটা ছেলে দাঁড়িয়ে আছে। জাঙ্কুক বাসায় আছে? না। ছেলে আর মেয়েটা তেকে ঠেলে বাসায় ঢুকে সোফায় বসে। তে দরজা খোলা রেখে ওদের পিছনে আসে। একটু পরে জাঙ্কুক বাসায় ঢোকে। মেয়েটা দৌড়ে গিয়ে জাঙ্কুককে জড়িয়ে ধরে কান্না করা শুরু করে দেয়। সরি জাঙ্কুক, আমি ইচ্ছে করে করিনি, বাধ্য হয়েছিলাম। প্লিজ ক্ষমা করে দাও, প্লিজ। আমাকে ছাড়ো ইরিন। জাঙ্কুক, খুব ভালোবাসি তোমায়। জাঙ্কুক এক ধাক্কা দিয়ে মেয়েটাকে ফেলে দিল। এই তোমার ভালোবাসা? বিয়ের দিন কত ইনসাল্ট হতে হয়েছে আমাদের জানো? চলে যাও তুমি। এবার বুঝতে পারলো এটাই তাহলে জাঙ্কুকের পালিয়ে যাবো। মেয়েটা জাঙ্কুকের মুখোমুখি দাঁড়িয়ে বলল, সরি বলছি তো। আর ফাঁসির আসামিও যদি নিজের ভুল স্বীকার করে, তাকেও তো একটু ছাড় দেওয়া হয়। জাঙ্কুক, তুমিও তো আমাকে ভালোবাসো বলো। ইরিন, আমি বিবা। আপুটা তো সরি বলছে, ক্ষমা করে দিন। জাঙ্কুক কি? আমি ওনার বউ। ও আমার বউ। ইরিন গলা ফাটিয়ে হাসতে শুরু করলো। এভাবে হাসছো কেন? সিরিয়াসলি জাঙ্কুক, তুমিও খুব ভালো মজা করো। এখানে মজার কি দেখলে? এই পিচ্চিটা তোমার বউ, এটা আমার বিশ্বাস করতে হবে? আমাকে জেলাস করানোর জন্য মিথ্যা বলছো? ইরিন, জাঙ্কুক, আমি জানি আমার জাঙ্কুক শুধু আমার। সে আমাকে দেখে অন্য কাউকে বিয়ে করবে এটা আমি বিশ্বাস করি না। এনিওয়ে, আজ আসছি, কাল অফিসে দেখা হবে। বাই, আই লাভ ইউ। ইরিন আর ছেলেটা চলে যায়। তে জাঙ্কুককে ভেঙচি কেটে চলে যায়। রাতেতে ফোন দেখছে আর খাচ্ছে। জাঙ্কুকদের পাশে বসে খাচ্ছে। তোর তো ফোন ছিল না। কিনেছি। কে কিনে দিল? আপনাকে বলবো কেন? আমি ফোন কিনি বা যাই কিনি, আপনি কি? কি বললি তুই? আমার কি? মুহূর্তে জাঙ্কুকের চোখ লাল হয়ে গেল। তে ভয় ঢুকিল। যদি তখনকার মতো করে? জাঙ্কুক নিজের চেয়ার ছেড়ে তের কাছে আসে। তে কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, আপনি দূরে থাকেন প্লিজ। বোনের সাথে এরকম বিহেভ করা ঠিক না। জাঙ্কুক টেবিলের উপর থেকে একটা গ্লাস আছাড় মেরে রুমে চলে যায়। তে বুকে হাত রেখে জোরে জোরে শ্বাস নিয়ে বলে, যা বাবা, এত রেগে গেল কেন? আমিও না কিসব ভাবছি। উনি তো সবসময় রেগেই থাকেন। গুমড়ো মুখ কোথাকার। মেবি ব্রাশ করে না, তাই ময়লা দাঁত লুকাতে মুখ গোমড়া করে থাকে। এই খাওয়া শেষে নিজের রুমে বসে পড়ছে। তখন তার ফোন বেজে ওঠে। হ্যালো, কি করো? চিনতে পারলাম না। এত তাড়াতাড়ি ভুলে গেলে? দিস ইজ নট ফেয়ার ডে। মনে রাখার মতো কেউ কি আপনি? অ্যাবসলিউটলি সরি, আমি আপনাকে সত্যি চিনতে পারছি না। বাই। হেই, আমি জ্যাকসন, ইওর টিচার। ও, আপনি?
ইয়া আমি বললে না তো কি করছো? বই পড়ছি। আপনি? আমার হার্টবিটের সাথে কথা বলছি। মানে? জ্যাকসন তের প্রশ্নের উত্তর না দিয়ে বলল, ডিনার করেছো? আপনি? আমিও। তুমি কি কাউকে ভালোবাসো? জ্যাকসনের কথায় তে হচকচিয়ে যায়। কি হলো বলো? ভালোবাসি না, তবে একজনকে ভালো লাগে। কে সে? পরে এক সময় বলবো, এখন ভাই ঘুমাবো। জ্যাকসনকে কিছু বলার সুযোগ না দিয়ে ফোন কেটে দেয়। পরের দিন সকালে তো স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে, তখন জাঙ্কুক আসে হাতে একটা শপিং ব্যাগ নিয়ে। আজ তোর স্কুলে যেতে হবে না। আপনার কথায়? হ্যাঁ, আমার কথায়। আমি স্কুলে যাব। জ্যাকসন স্যারকে একদিন না দেখে থাকতে পারিস না বুঝি? যে যেমন তার চিন্তা ভাবনা গুলো তেমন। বেশি কথা না বলে শাড়িটা পরে নে। আমি শাড়ি পরতে পারি না। খেতে পারিস? হোয়াট ডু ইউ মিন? কিছু না, আমি হেল্প করছি। একদম না, আপনার চরিত্র খারাপ। কি? আমার চরিত্র খারাপ? সন্দেহ আছে? মনে নেই সেদিন? সেদিন কি বল? বলে জাঙ্কুক এগিয়ে যায় তের দিকে। কথায় কথায় আপনি আমার দিকে এগিয়ে আসেন কেন বলেন তো? দূরে থেকে কি কথা বলা যায় না? নাকি আমি কালা? কোনটা? দূরে থেকে কথা বলে তুই বুঝিস কম। ফালতু কথা। সবসময় আমার থেকে 10 হাত দূরে থাকবেন, বুঝলেন? জাঙ্কুক তের কথা কানা দিয়ে এগোতে থাকে। তে পিছিয়ে যাচ্ছে। পিছতে পিছতে ওয়াশরুমের দরজার কাছে চলে যায়। দরজাটা হালকা ভেরানো ছিল। তে দরজায় ভর দেয় আর ধপ করে পড়ে যায়। জাঙ্কুক হাসি থামাতে মুখ ঢেকে ফেলে। তে পড়ে কান্না শুরু করে দেয়। আরে থাম থাম, এত জোরে কাঁদলে মানুষ ভাববে আমি তোকে পিটাচ্ছি। আপনার জন্য যেমন হলো, আমার কোমরটা ভেঙে গেল। এখন কি হবে আমার? স্টপ, কিছু হয়নি, জাস্ট পড়ে গেছিস। জাঙ্কুকের ধমকে তুই চুপ করে যায়। জাঙ্কুক থেকে করে করে আয়নার সামনে দাঁড় করায়। শাড়িটা আমি পরিয়ে দিব, অন্য সব কিছু তুই পরে আয়। আমি পরবো না শাড়ি। আর একটা কথা বললে একটা থাপ্পড় খাবি। বলেই জাঙ্কুক দরজা আটকে চলে যায়। এই লোকটা আস্তে একটা হনুমান, একটু ভালো করে কথা বলতে পারে না, সারাক্ষণ ধমক দেয়। শালা তুই বউ পাবি না, সারা জীবন চিরকুমার থাকবি। ধর আমিও না, ওনার তো বিয়ে হয়ে গেছে, তাও আবার আমার সাথে। জাঙ্কুককে বকা দিতে দিতে জামা খুলে ব্লাউজ আর পেটিকোট পরে নেয়। তারপর শাড়িটা হাতে নিয়ে নিজে নিজে পরা ট্রাই করতে থাকে। যেটা পারিস না সেটা করার চেষ্টা করিস কেন? চেষ্টা না করলে তো আর শিখতে পারবো না। অতিরিক্ত কথা বলিস তুই। জাঙ্কুক থেকে শাড়ি পরিয়ে দিতে লাগে। আঁচল ঠিক করে দেবে তখন দরজা খুলে ইরিন ঢোকে। জাঙ্কুক, তুমি ওকে শাড়ি পরাচ্ছ কেন? ও পড়তে পারে না তাই। আর তুমি এখানে কেন? তোমাকে নিতে এসেছি, সবাই আমাদের জন্য ওয়েট করছে, তাড়াতাড়ি চলো। কি যেন নাম তোমার? ও হ্যাঁ, মনে পড়েছে। তুমি আমাদের সাথে যাবে? ও যাবে। ঠিক আছে চলো। ওরা তিনজন বেরিয়ে পড়ে। জাঙ্কুক ড্রাইভ করছে, পাশে ইরিন বসেছে। ইচ্ছে করে পিছনে বসেছে। ওরা একটা ক্লাবে আসে। জাঙ্কুক আর ইরিন গল্প করতে করতে যাচ্ছে। ইরিন বলছে আর জাঙ্কুক শুধু শুনছে। ওদের পিছনে পিছনে আসছে। জাঙ্কুক 3টে মেয়ে আর 2টো ছেলের সাথে কথা বলছে। আর ইরিন জাঙ্কুকের পাশে বসে আছে। জাঙ্কুক, ও তোর বউ? জাঙ্কুক, তুমিও না একটা দুধের শিশুকে বিয়ে করলে। আমি না হয় একটা প্রবলেমে আটকে বিয়েতে রোধা হয়েছিলাম, তাই বলে তুমি তোমার মেয়ের বয়সে একটা বাচ্চাকে বিয়ে করবে? তবে যাই হোক, এবার আমি চলে এসেছি। শোনো, তুমি এখন মন দিয়ে লেখাপড়া করো। আমি আর তোমার জাঙ্কুক ভাই তোমার পাশে আছি। অনেক বড় হও, তারপর ভালো একটা ছেলে দেখে তোমার বিয়ে দিয়ে দিব। জাঙ্কুকের মুখের দিকে তাকিয়েছিল। ভেবেছিল জাঙ্কুক হয়তো কিছু বলবে, কিন্তু জাঙ্কুক চুপ করে আছে। তাই বলে উঠলো, আপু, তোমার বাবা কি তোমার থেকে 13 বছরের বড়? মানে? আমি জাঙ্কুকের থেকে 13 বছরের ছোট। আর একটা বাবা তার মেয়ের থেকে অন্তত 25 থেকে 30 বছরের বড় হয়। তো তোমার কোন দিক থেকে মনে হয় আমি জাঙ্কুকের মেয়ের বয়সী? তুমি হয়তো জানো, স্বামী সবসময় স্ত্রীর থেকে বড় হয়। ইরিন অপমান বোধ করে। এভাবে কথা বলবে তাই ইরিন ভাবেনি। সবাই তের দিকে তাকিয়ে আছে, শুধু জাঙ্কুক ছাড়া। তে ওখান থেকে উঠে এসে এক পাশে দাঁড়ায়। আচ্ছা, উনি কি ইরিন আপুকে অ্যাকসেপ্ট করে নিবে? আমাকে ডিভোর্স দিয়ে দিবে? যা খুশি করুক, আমাকে ভালো করে লেখাপড়া করতে হবে, অনেক বড় হতে হবে। তের চোখ দিয়ে দুপোটা পানি গড়িয়ে পড়ে। তে একটু জাঙ্কুকের দিকে তাকিয়ে দেখে ইরিন জাঙ্কুককে টেনে ডান্স ফ্লোরে নিয়ে যাচ্ছে। তে চোখ সরিয়ে নেয়। জাঙ্কুক ইরিনের থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলে,
ইরিন, পাগলামি বন্ধ করো। আমি বিবাহিত, কিন্তু ভালো তো তুমি আমাকে বাসো। কাকে ভালোবাসি সেটা বড় কথা না, বড় কথা এটাই যে তুই আমার ওয়াইফ। মাই ফুড, আমি তোমাদের ডিভোর্সের ব্যবস্থা করছি। জাগো, তুমি তো কখনো আমার মুখের উপর কথা বলতে না। আমি যা বলতাম তাতে হ্যাঁ বলতে, তাহলে এখন শুনছো না কেন? আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো, তাহলে এখানে তে কেন থাকবে? আমি তেকে বিয়ে করেছি। ও গড, জাগো, তাকাও আমার দিকে, আমার চোখের দিকে তাকাও। আমার চোখে তোমার জন্য ভালোবাসা দেখতে পাচ্ছো? ইরিন, আমি এখানে থাকতে চাই না, বাসায় যাব। ঠিক আছে চলো। ইরিন জাঙ্কুকের হাত ধরে টেনে নিয়ে যায়। হাজারটা কথা বলছে, জাঙ্কুক এর কথা ভুলে গিয়েছে। এই ন্যাকড়াকে জাঙ্কুকের ফোনটা সাইলেন্ট করে দেয়। তে জাঙ্কুককে দেখে ইরিনের হাত ধরে বেরিয়ে যাচ্ছে। তে ওদের পিছনে দৌড় দেয়, কিন্তু তে পৌঁছানোর আগেই ওরা গাড়ি নিয়ে চলে যায়। তে গাড়ির পিছনে দৌড়ায়, কিন্তু নাগাল পায় না। ক্লান্ত হয়ে বসে পড়ে তে, চোখে পানি পড়তে থাকে। আমাকে এখানে রেখে গেলেন কেন জাঙ্কুক? আমি কোথায় যাব এখন? আরে তে, তুমি এখানে এভাবে কাঁদছো কেন? তে পিছনে তাকিয়ে দেখে জ্যাকসন। তে ভরসা করার মতো কাউকে পেয়ে জড়িয়ে ধরে জোরে কান্না করে ফেলে। তে জ্যাকসনকে জড়িয়ে ধরেছে, এতে জ্যাকসনের ভালো লাগছে, আবার তে কাছে তাতে খারাপও লাগছে। জ্যাকসন তের মাথায় হাত বোলাতে বোলাতে বলে, বলো তে, কি হয়েছে? তুমি একা কেন? তোমার বাবা মা বা বাড়ির সবাই কোথায়? চলে গিয়েছে, আমাকে একা ফেলে চলে গিয়েছে। জ্যাকসন তে চোখের পানি মুছে দিয়ে বলে, কোনো ব্যাপার না, আমি পৌঁছে দিয়ে আসছি তোমায়, কেঁদো না প্লিজ। তে জ্যাকসনের গাড়িতে ওঠে। জ্যাকসন নানাভাবে তেকে হাসানোর চেষ্টা করছে, কিন্তু তে হাসছে না। তের মনে পাহাড় সমান অভিমান জমে আছে। জ্যাকসন তেকে বাড়ির সামনে নামিয়ে দেয়। বাড়ির ভিতরে পৌঁছে দিতে চেয়েছিল, কিন্তু তে না করেছে। জাঙ্কুক বাড়িতে এসে তের কথা মনে পড়ে। তাড়াহুড়ো করে বেরোনোর জন্য দরজা খুলে দেখে তে দাঁড়িয়ে আছে, চোখ মুখ খুলে আছে। তে জাঙ্কুককে পাশ কাটিয়ে ভিতরে ঢোকে। আপনি আসলে কি ভালোবাসার মানুষকে পেয়ে আমাকে ভুলে গিয়েছিলেন, তাই ফেলে এসেছিলেন, তাই তো? আমি তো জোর করে আপনার ঘাড়ে চেপে বসিনি, তাহলে কেন? আপনার কাছে স্ত্রী অধিকারও চাইনি, আর কখনো চাইবো না। বউ না মানলেন, বোন তো হই, সেই খাতিরে না হয় আমাকে নিয়ে আসতেন। তেল গলা ধরে আসছে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। জাঙ্কুকের তেল কানা সহ্য হচ্ছে না, খুব খারাপ লাগছে তার। সরি, ইটস ওকে। তে রুমে চলে যায়। জাঙ্কুক ওখানেই বসে পড়ে। আর জাঙ্কুক একটা মস্ত বড় ভুল করে ফেলেছে। খুব সকালে ঘুম থেকে উঠে তে আর কখনো জাঙ্কুকের রান্না খাবে না, তাই নিজের রান্না নিজেই করলো। রান্না করে খাবার রুমে নিয়ে আসে। জাঙ্কুকের সামনে যাবে না আর। স্কুলের জন্য রেডি হয়ে খাবার খেয়ে ড্রয়িং রুমে উঠে দিয়ে দেখে জাঙ্কুক আছে কিনা। না নেই, তে দৌড়ে চলে যায়। জাঙ্কুক আর তের সামনে যাবে না, তাই তের খোঁজ নেয়নি। বাসায় ফেরার সময় তে বাজার করে নিয়ে আসে। জাঙ্কুকের কিছু আর খাবে না সে। বাসায় ঢুকে দেখে জাঙ্কুক আর ইরিন খাচ্ছে। ইরিন থেকে ডাকে, তে না শোনার ভান করে রুমে চলে যায়। রাত 10টায় তে রান্না করতে আসে। তখন জাঙ্কুক এসে বলে, তুই রান্না করছিস কেন? একদম আমার আশেপাশে ঘুরঘুর করবেন না, আমাকে আমার মতো থাকতে দিন। আমি তো আপনার লাইফে নাক গলাতে যাই না, তো আপনি আমার লাইফে নাক গলাতে আসবেন না। নাক গলানোর কোনো ইচ্ছেই নেই আমার। আমার বাড়িতে থাকিস, তাই বলতে এসেছি, খাবে কি না? বলে জাঙ্কুক চলে যায়। তে রান্নায় মন দেয়। আজকে শরীরটা খুব খারাপ লাগছে। স্কুল থেকে আসার পরে নিজের রুমে শুয়েছিল, আজ আর রান্না করতে যায়নি, ওভাবেই ঘুমিয়ে পড়লো সে। জাঙ্কুক অফিস থেকে ফিরে রান্না করে, তারপর গোসল করে ডিনার করে নিজের রুমে গিয়ে কাজ করতে থাকে। রাত 10টা থেকে তের ঘুম ভাঙে, কিন্তু খুব খারাপ লাগছে, শরীর গরম। তে বিছানা থেকে নেমে জাঙ্কুকের রুমে যায়। দাঁড়ানোর শক্তি পাচ্ছে না সে। তের উপস্থিতি টের পেয়ে জাঙ্কুক পিছনে না তাকিয়েই বলে, তুই আমার রুমে কেন এসেছিস? যা এখান থেকে। আমার খুব খিদে পেয়েছে, কিছু খেতে দিন না। জাঙ্কুক তের দিকে তাকায়, তে কেমন ঢলে পড়ছে। কি হয়েছে তোর? তে কিছু বলতে পারলো না, পড়ে যেতে নিল। জাঙ্কুক তাড়াতাড়ি করে তেকে ধরে ফেলে। ওমা, তোর জ্বরে তো গা পুড়ে যাচ্ছে। জাঙ্কুক দেখে জাঙ্কুকের বিছানায় শুয়ে দেয়। তের মাথায় জল পড়তে দিয়ে দেয়। জ্বরটা একটু কমলে খাবার নিয়ে আসে, তেকে খাইয়ে ওষুধ খাইয়ে দেয়। জাঙ্কুকের মুখের দিকে তাকিয়ে আছে। মেয়েটা অপূর্ব সুন্দর, চোখে মুখে প্রচন্ড মায়া। জাঙ্কুক আলতো করে তের গালে হাত ছোঁয়ায়। তখনই তার ফোন বেজে ওঠে। হ্যালো, কি করো? কিছু না।
আমাকে জিজ্ঞেস করবে না? জানার প্রয়োজন মনে করি না। জাঙ্কুক, তুমি ইরিন আমার লাইফ থেকে চলে যাও প্লিজ, একটু ভালো থাকতে দাও আমায়, একটু শান্তিতে থাকতে চাই আমি বলে জাঙ্কুক ফোন কেটে দেয়। রাগে চোটে ফোনটাকে আছাড় মেরে ভেঙে ফেলে। তারপর আবার তের মুখের দিকে তাকিয়ে থাকে। তাকিয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়ে সে নিজেই জানে না। সকালে তের ঘুম ভাঙলে নিজের উপর ভারী কিছু অনুভব করে। চট করে চোখ খুলে দেখে জাঙ্কুক তেকে ধরে শুয়ে আছে। জাঙ্কুকের মুখটা তার খুব কাছাকাছি। তে তাড়াহুড়ো করে সরে যায়। জাঙ্কুকেরও ঘুম ভেঙে যায়। আপনি আমাকে কেন টাচ করেছেন? তোকে বলতে হবে? হ্যাঁ হবে। তোর জ্বর হয়েছিল। তো তো মানে আমার জ্বর হোক বা আমি মরে যাই, তাতে আপনার কি? আপনাকে সিম্পেথি দেখাতে কে বলেছে? কি বললি তুই? আমার কি? ঠিকই তো বললাম, আপনার কি? জাঙ্কুক বিছানা থেকে নেমে তের দিকে এগিয়ে যায়। তে দৌড়ে ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। জাঙ্কুক দরজা ধাক্কাতে ধাক্কাতে বলে, খোল বলছি। আমাকে কি পাগল পাইছেন নাকি যে স্বেচ্ছায় সিংহের সামনে দাঁড়াবো? জাঙ্কুক দরজার সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে চলে যায়। 1 ঘন্টা পর তে বের হয়। ততক্ষণে জাঙ্কুক অফিসে চলে যায়। জাঙ্কুক, আসবো? আয়। জাঙ্কুক, ইরিকে কিছু বলছিস না কেন? কি বলবো? কি বলবি মানে? তুই ম্যারিড, তে তোর বউ। ইরিনের পাগলামিতে তুই কেন সায় দিচ্ছিস? আমি এই বিষয়ে কিছু বলতে বা শুনতে চাই না। জাঙ্কুক, তুই আসতে পারিস। সুগার কিছু না বলে বেরিয়ে যায়। জাঙ্কুক কাজে মন দেয়। তখনই ইরিন ঢোকে। জাঙ্কুক, তুমি এখানে কেন? আমি একটু শপিং এ যাব, তাই তোমাকে নিতে এসেছি। আমি বিজি। চলো না প্লিজ, আমরা তো এখন বেস্ট ফ্রেন্ড। চলো না। ইরিন জোর করে জাঙ্কুককে নিয়ে যায়। আজ লিসাতেও শপিং এসেছে। শপিং মলে এসে জাঙ্কুক আর ইরিনকে একসাথে দেখে আড়ালে চলে যায়। ইরিন 1000টা ড্রেস দেখছে আর জাঙ্কুককে দেখাচ্ছে। এই তে, এদিকে আসলি কেন? লিসা, আমি বাসায় যাব। কিন্তু প্লিজ, ভাল লাগছে না, আমি একটু বাসায় যেতে চাই। ওরা বাসায় চলে যায়। আজ বিকেলে জাঙ্কুক বাসায় আসে 3 জন ফ্রেন্ডকে নিয়ে। বাড়ির সামনে কেউ সমবয়সী কয়েকজন ছেলের সাথে ফুটবল খেলছিল। 3/4 প্যান্ট আর টি শার্ট পরা। জাঙ্কুক বাসায় ঢোকার আগে দিকে দেখে দাঁড়িয়ে পড়ে। জাঙ্কুক, কি হলো? তোরা ভিতরে যা, আমি আসছি বলে জাঙ্কুকের কাছে চলে যায়। জাঙ্কুকের ধমক দেওয়াটাকে থেমে যায়। বাসায় যা। দৌড়ে চলে যায়। জাঙ্কুক ওর পিছনে পিছনে যায়। জাঙ্কুকের ফ্রেন্ডরা দাঁড়িয়ে সব দেখছিল। জাঙ্কুক, তোর বউ তো পিচ্ছি। বউ তো বই, আর জাঙ্কুক আমাদের বড়। তোর বউকে আমাদের সম্মানে ভাবি বলা উচিত। এই পিচ্চিকে ভাবি বলবো? ইম্পসিবল। জাঙ্কুক কিছু বলে না, ওদের ভিতরে নিয়ে গিয়ে বসায়। একটু পরে ওদের জন্য কফি বানিয়ে নিয়ে আসে। সবাই তের দিকে তাকিয়ে আছে। জাঙ্কুকের খুব রাগ হচ্ছে, কিন্তু ওর ফ্রেন্ডদের কিছু বলতে পারছে না, কারণ ওদের কি দোষ? এই তো নিজেই ওড়না ছাড়া টি শার্ট আর 3/4 পরে ওদের সামনে এসেছে। এই, তোকে কফি বানাতে কে বলেছিল? আসলে তে কিছু বলার আগে জাঙ্কুক ঠাস করে তের গালে চড় বসিয়ে দেয়। তে ছিটকে পড়ে যায়। টেবিলের সাথে লেগে মাথা কেটে যায়। ওর বন্ধুরা নির্বাক হয়ে দাঁড়িয়ে যায়। ওকে মারলি কেন তুই? সুগা তেকে ধরে ওঠায়। তে কান্না করছে। জাঙ্কুক মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছে। সুগা রুমাল দিয়ে তের কপাল মুছতে গেলে তে তাতে বাধা দেয়। আমি তোমার ভাইয়ের মতো। জাঙ্কুকে আমি ভাইয়া বলি, সো তুমি আমার ভাবি। ভাবি একটু যত্ন তো করতে পারি, তাই না? বলে সুগা তের কপালটা পরিষ্কার করে দেয়। তারপর তে দৌড়ে নিজের রুমে চলে যায়। বিছানায় মুখ গুজে কাঁদতে থাকে। জাঙ্কুক আর তেকে দেখতে যায় না। পরের দিন তে স্কুল শেষে কোচিং এর উদ্দেশ্যে হাঁটছিল। আজকে লিসা আসেনি, তাই তেকে একাই যেতে হবে। তখনই জ্যাকসন তের কাছে এসে বলে, এই তে, স্যার, আমার কোচিং এ তো যাচ্ছ তাই না? চলো একসাথে যাই। তে জ্যাকসনকে না করে না। তে আর জ্যাকসন পাশাপাশি হাঁটছে আর কথা বলছে। তে, জাঙ্কুক কি শুধুই তোমার ভাইয়া? না, আমার স্বামী। কি মজা করছো তাই না? আমার জীবনটাই তো মজার। তোমার আর ওনার বয়সের দিকে বাদ দিন না প্লিজ, আমার এখন আর এসব ভালো লাগে না। জাঙ্কুক তোমার সাথে অনেক বাজে ব্যবহার করে তাই না? আমি আর একটু বড় হলে ওনাকে মুক্তি দিয়ে দিব, তখন আমাকে অ্যাকসেপ্ট করবে। আমি আপনার সাথে ফ্রেন্ড প্লাস স্যার হিসেবে কথা বলি, তো আপনি যদি অন্য কিছু বলেন তাহলে আমাদের সম্পর্ক এখানেই শেষ। আরে না না, আমি তো তোমার ফ্রেন্ড হয়ে থাকতে চাই।
টিয়া জ্যাকসন গল্প করছিল আর হাসাহাসি করছিল। জাঙ্কুকের স্কুলে এসেছিল ডেকে দিতে। টিয়া জ্যাকসনকে একসাথে দেখে জাঙ্কুকের রাগ উঠে যায়। সে জ্যাকসনের সামনে থেকে তার হাত ধরে টেনে নিয়ে আসে এবং গাড়িতে উঠে পাগলের মতো ড্রাইভ করতে থাকে। ভাইয়া প্লিজ আস্তে চালান, আমার ভয় করছে। জাঙ্কুক স্পিড আরো বাড়িয়ে দেয়। সিট বেল্ট বাঁধেনি, চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিচ্ছে সে। এই বুঝে অ্যাক্সিডেন্ট করলো তারা। সারা রাস্তায় ভালোই আসে, কিন্তু বাড়ির সামনে আসতেই সামনে থাকা একটি গাড়ির সাথে ধাক্কা খায়। এই গাড়ির দরজা খুলে নিচে পড়ে যায়। জাঙ্কুক মাথায় একটু হালকা চোট পায়। পাশে তাকিয়ে দেখে তে নিচে পড়ে গেছে। জাঙ্কুক দেখে ওঠায়, তারপর হসপিটালে নিয়ে যায়। হসপিটালের করিডোরে চোখ বন্ধ করে বসে আছে জাঙ্কুক। পায়ে ব্যথা পেয়েছে আর কপালে কাটা জায়গা থেকে রক্ত বের হচ্ছে। নাক থেকে ব্যান্ডেজ করে দিয়ে কেবিন থেকে বের হয়ে বলে, আপনি এবার আপনার বোনকে নিয়ে বাসায় যেতে পারেন। বোন? উনি তো বললো আপনি ওনার ভাই হন। জাঙ্কুক রাগে ফুসতে ফুসতে তার কেবিনে ঢোকে। সে মুখ বাঁকিয়ে অন্যদিকে তাকিয়ে আছে। আমি তোর ভাই লাগি? আপনি আমার জম লাগেন। সবসময় আমাকে মারা প্ল্যান করেন কেন? আমি মরলে আপনি বেঁচে যান মানলাম, তাই বলে নিজের হাতে খুন করবেন? আপনার কি একটু দয়া মায়া নেই? আর কিছু বলতে পারলো না। তার আগে জাঙ্কুক ঠোঁটে ডুব করে একটা চুমু দেয়। তার কথাগুলো আটকে যায়। কি হলো, চুপ কেন? আর কি বলবি বল? আপনার ক্যারেক্টার এত খারাপ। ছি, কথায় কথায় ঘেঁষাঘেঁষি করে চুমু দেন। এরপর যদি আবার চুমু দিতে আসেন না, তাহলে আপনার ঠোঁট সেলাই করে দিব বলে দিলাম। চুপ কর, আমি বাসা যাব। তো যা না, আমার পাটা যে আপনি ভেঙে দিয়েছে। ঠিক হয়েছে, এবার আমিও দেখব তুই কি করে ওই জ্যাকসনের সাথে নিকনিক করিস। আমি তো আর জ্যাকসনকে বাসায় নিতে পারবো না, কোন ভাড়া থাকি যে। কি আর করার, কিছুদিন আপনারা আপনার ইরিনের রং ঢং দেখতে হবে। তাতে তোর কি? সেম টু ইউ। তুই আমার বউ, আপনিও আমার বর। এত কথা কেন বলিস তুই? সেটা তো আমারও কোশ্চেন। আমি তোকে একটু হেল্প করবো না, দেখি কি করে বাড়ি যাস। বুঝতে পেরেছি, জ্যাকসনকে ফোন করতে হবে। জাঙ্কুক তাড়াহুড়ো করে তাকে কোলে তুলে নেয়। যে মুচকি হেসে জাঙ্কুকের গলা জড়িয়ে ধরে। আসতে এসেছি পরীক্ষা। এই 1 বছরে সবকিছু পাল্টে গেছে। শুধু পাল্টায়নি টিয়া জাঙ্কুকের সম্পর্কটা। টিয়া জাঙ্কুক দুজন দুই প্রান্তে। তে খাচ্ছে আর বই পড়ছে। জাঙ্কুক খাচ্ছে আর আরেক চোখে দেখছে। খাওয়া শেষে স্কুল ড্রেস পরে আয়নার সামনে দাঁড়ায়। আয়না দেখা শেষ হলে চল, তোকে আজ আমি দিয়ে আসবো। সূর্য মেবি আজ ওঠেনি তাই না? এমন মনে হচ্ছে কেন তোর? না মানে, এতদিন তো কত বলতাম আপনি আমাকে ধমক দিয়ে বলতে নিজের কাজ নিজে করতে শিখ। তো আজ এই পরিবর্তন কেন? ও বুঝতে পেরেছি, এক্সাম শেষে তো আমি চলে যাব, তো এখন নিয়ে যেতে চাইছে। তুই এত কথা বলিস কেন? একটু চুপ থাকতে পারিস না? আল্লাহ মুখ দিয়েছে কথা বলার জন্য, তো চুপ থাকবো কেন? অলরেডি 9টা 12 বাজে, 10টা তোর এক্সাম। ও আমার হয়ে গেছে, চলুন চলুন। সে ফাইলটা হাতে নিয়ে দৌড়ে বেরিয়ে যায়। স্কুলে পৌঁছে জাঙ্কুকের হাত ধরে গেটের ভিতরে নিয়ে যায়। আজকে জাঙ্কুকের বিহেভে সে অনেক অবাক হয়। আজ এত কেয়ার কেন করছে? জাঙ্কুক থেকে পরীক্ষার হলে পৌঁছে দিয়ে চলে যায়। জাঙ্কুক আর জ্যাকসন পাশাপাশি দাঁড়িয়ে আছে। ভাইয়া কিছু বলবে? তুমি টিকে ভালোবাসো? কেন বলে তো? বলো, সত্যি বলবে? বাসি। আর তে? ও বাসে না, আমাকে জাস্ট ফ্রেন্ড ভাবে। বিয়ে করবে টিকে? তে তো আপনার বউ। শুধু নামে, আমি কখনো টিকে ছুঁয়েও দেখিনি। আমি জানি আমার থেকে তে অনেক ছোট, আমার সাথে ওর যায় না, কিন্তু তোমার সাথে টিকে খুব মানাবে। তুমি একটা পারফেক্ট জুটি। কিন্তু ভাইয়া, ডিভোর্স পেপার রেডি করা আছে, টিকে দিয়ে সাইন করিয়ে নেব। আর আপনি? আমি ইরিনকে বিয়ে করে নেব। ধন্যবাদ ভাইয়া, আমি টিকে ভীষণ ভালোবাসি। এক্সাম শেষে জাঙ্কুকের খোঁজে এদিকে এসেছিল, তাই ওদের সব কথা সে শুনে ফেলে। খুব কান্না পাচ্ছে তার, দৌড়ে বাড়ি চলে যায়। জাঙ্কুক থেকে স্কুলে খুঁজে না পেয়ে বাড়ি ফিরে যায়। তার ঘরের দরজা বন্ধ। জাঙ্কুক কিছুক্ষণ ডাকাডাকি করে, কিন্তু দরজা খোলে না। এর কোনো সাড়া না পেয়ে জাঙ্কুক চলে যায়। জাঙ্কুক আমাকে ডিভোর্স দিয়ে দিবে। এতে আমার এত কান্না পাচ্ছে কেন? দেখ না ডিভোর্স, তাতে আমার কি? উনি ইরিন আপুকে বিয়ে করবে বলে আমাকে জ্যাকসনের সাথে বিয়ে দিয়ে দিবে। আমি জ্যাকসনকে বিয়ে করবো না, আমি চলে যাব। এই কান্নার বেগ আরো বাড়িয়ে দেয়। মানুষ এতটা স্বার্থপর কেন হয়? সবসময় নিজের ভালোটা দেখে, চারপাশে
চারপাশে মানুষদের নিয়ে ভাবার সময় নেই। সে চোখ মুছে পড়তে বসে। এক্সাম শেষ হলেই সে চলে যাবে। এই কয়দিন আর জাঙ্কুকের মুখোমুখি হতে চায় না সে। রাত 12টা। জাঙ্কুক বেলকনিতে বসে সিগারেট খাচ্ছে। জাঙ্কুক, তুমি কেন থেকে ডিভোর্স দিচ্ছ না? আমি তোমায় কতটা ভালোবাসি। ওকে ডিভোর্স দিয়ে আমায় বিয়ে করো। 1 বছর ধরে তো আমি আমার ভুলের মাসুল দিয়েছি। আর কত? আমি জানি তুমি এখনো আমায় ভালোবাসো। প্লিজ ওকে ডিভোর্স দিয়ে আমায় বিয়ে করো। ইরিন, আমি তেকে ডিভোর্স দিব না। ও আমার ওয়াইফ। ওকে সারা জীবন আগলে রাখার দায়িত্ব আমার। জাঙ্কুক, তুমি এতটা স্বার্থপর কিভাবে হতে পারো? জাস্ট আমায় কষ্ট দেওয়ার জন্য তোর জীবন নষ্ট করছো। ওর সাথে কি তোমার যাই বলো, ও তোমার থেকে কত ছোট। ও ভালো কাউকে ডিজার্ভ করে যে ওর থেকে এত বয়সে বড় হবে না। জ্যাকসনকে দেখো, ও তেকে ভালোবাসে আর তেওকে ভালোবাসে। ওদের একসাথে ভালো মানাবে আর তে খুশি থাকবে। তুমি কি চাও না তে খুশি থাকুক? জাঙ্কুক সিগারেটটা শেষ করে তে রুমে যায়। প্রতিদিনই জাঙ্কুক তে রুমে যায়। তের ঘুমন্ত চেহারা দেখা জাঙ্কুকের অভ্যাস হয়ে গেছে। সে চেয়ার টেনে তের পাশে বসে। কেন বসে আছে জাঙ্কুক তা নিজেও জানে না। একখানে তাকিয়ে আছে ঘুমন্ত তের দিকে। আজকের এক্সাম শেষ। জাঙ্কুক অফিসে গিয়েছে। এই সুযোগে জামা কাপড় গুছিয়ে বেরিয়ে যায়। যাওয়ার আগে পুরো বাড়িটা একটু দেখে নেয়। এই প্রথম সে একা একা এতটা পথ যাবে। লম্বা পথ পাড়ি দিয়ে তে পৌঁছে যায় বাড়িতে। কলিং বেল বাজাতে মিসেসের দরজা খুলে দেন। তুই? তের নাম শুনে বাড়ির সকল সদস্য চলে আসে। তে মিসেস জিনকে ঠেলে ভেতরে ঢুকে সোফায় বসে। মিসেস যিশু তের পাশে বসে। আর এক পাশে মিস্টার জেহব বসে। তুমি একা কেন? জাঙ্কুক কোথায়? জানি না। জানি না মানে কি তে? জানি না মানে জানি না। তোমরা আমাকে কি পেয়েছো বলো তো? সবাই মিলে জাঙ্কুক ভাইয়ের সাথে আমার বিয়ে দিলে। আর এখন জাঙ্কুক ভাইয়া আমার অন্য একটা ছেলেকে ঠিক করেছে আমাকে বিয়ে দেওয়ার জন্য। কি ভাবো বলো তো তোমরা আমাকে? আমি ছোট বলে যা খুশি তাই করবে। আমি জাঙ্কুক ভাইয়ের কাছে ফিরবো না। ইনফ্যাক্ট জাঙ্কুক ভাইয়াকে আমার চোখের সামনে দেখতে চাই না। চিৎকার করে কথাগুলো বলে তিনি নিজের রুমে চলে যায়। উপস্থিত সবাই তার কথা শুনে চুপ হয়ে গেছে। আর জাঙ্কুকের বাড়ি ফিরতে একটু দেরি হয়ে যায়। ইম্পর্টেন্ট একটা মিটিং ছিল। বাড়িতে ঢুকে জাঙ্কুকের কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে। কারণ প্রতিদিন এই সময় বাড়ি ফিরে দেখে তে কার্টুন দেখছে খাচ্ছে। কিন্তু আজ তে নেই। জাঙ্কুকের রুমে গিয়ে দেখে তে তো দূরের কথা তের একটা জামাও নেই। জাঙ্কুক দৌড়ে গেটের কাছে এসে দারোয়ানকে জিজ্ঞেস করে, চাচা তেকে দেখেছে? হ্যাঁ, তে আপামনি তো দুপুরে ব্যাগপত্র নিয়ে চলে গেছে। চলে গেছে কথা শুনে জাঙ্কুকের বুকের ভিতর মোচড় দিয়ে ওঠে। রুমে এসে দরজা বন্ধ করে দেয় সে। সিগারেট ধরায়। তে চলে গেছে শুনে তো খুশি হওয়ার কথা, কিন্তু আমার এত খারাপ লাগছে কেন? খুব তো কষ্ট দেয়নি পিচ্ছি মেয়েটাকে। তে ফ্রেশ হয়ে খাবার টেবিলে বসলে মেসেজে তের জন্য খাবার নিয়ে আসে। তের সামনে রাখতেই তে খাওয়া শুরু করে দেয়। জাঙ্কুক তোকে ভালোবাসে? না, ইরিন আপু ফিরে এসেছে। এখন আমাকে ডিভোর্স দিয়ে তাকে বিয়ে করবে। কি? তোমার ছেলে খুব খারাপ। বলতে বলতে ফুপিয়ে কেঁদে উঠেতে মেসেজে তাকে জড়িয়ে ধরে। কাঁদিস না সোনা। জানো আমাকে মেরেছে। একদিন পার্টিতে নিয়ে গিয়ে ফেলে এসেছিল। তোকে আর জাঙ্কুকের সাথে থাকতে হবে না। ও চাইছে তো ডিভোর্স দিতে। ঠিক আছে, আমি তোকে রাজপুত্রের মতো ছেলের সাথে বিয়ে দেব। আমি আর কখনো বিয়ে করব না। অফিসে বসে আছে জাঙ্কুক। কোনো কিছু ভালো লাগছে না। সকাল থেকে কিছু খায়নি। তখনই হঠাৎ ইরিন এসে জাঙ্কুককে জড়িয়ে ধরে। জাঙ্কুক, আই এম সো হ্যাপি। ইরিন, এটা অফিস। আর কথায় কথায় এত ঢলাঢলি করার কি আছে? দূর থেকে কথা বলতে পারো না? ইরিন জাঙ্কুককে ছেড়ে দূরে সরে গিয়ে বলে, সরি, খুশিতে ধরে ফেলেছি। খুশির কারণ? এ চলে গিয়েছে আর আমার বাবাও রাজি হয়ে গিয়েছে। এখন একটা ভালো দিন দেখে আমরা বিয়ে করে নেব। আমি তো কখনো তোমাকে বলিনি যে আমি তোমাকে বিয়ে করব। কি? তুমি না বললে তো বাচ্চা মেয়ে। ওকে তোমার সাথে ঠিক যায় না। ওকে জ্যাকসনের সাথে বিয়ে দিয়ে দিবে। আমি এসব ভেবেছিলাম, কিন্তু এখন বুঝতে পারছি আমি ভুল করেছি। মানে? তুমি বুঝবে না। বুঝিয়ে বললেই তো বুঝবো। আমি বিবাহিত একটা মেয়ের স্বামী। তো আমার মনে হয় তুমি অন্য কাউকে খুঁজে নাও। তোমার বউ তো বিচ্ছি। ওর সাথে তোমার ম্যাচিং হয় না। তাছাড়া কেউ তোমাকে পছন্দ করে না। ও আমাকে পছন্দ করলো কি করলো না এটা আমার একদমই মাথা ব্যথা নেই। জাগো, তুমি আমাকে কি করে রিজেক্ট করতে পারো? তুমি আমায় রিজেক্ট করেছো, আমি না।
আমি তো সরি বলছি। সরি দিয়ে তো সব ঠিক হবে না। তো কি করব আমি? আমার থেকে দূরে থাকো, আমি আসছি বলে জাঙ্কুক অফিস থেকে বেরিয়ে যায়। বাসায় এসে নিজের প্রয়োজনীয় সবকিছু গুছিয়ে বেরিয়ে পড়ে। জাঙ্কুক বাড়ি এসে কলিং বেল বাজায়। কিছুক্ষণ পরে মিস্টার জেহব এসে দরজা খুলে দেন। তুমি এখানে কেন? আমি আসতে পারি না? কেন পারবে না? এটা তোমার বাড়ি, তুমি যখন খুশি তখন আসতে পারো। আমাদেরই তোমার পারমিশন নেওয়া উচিত। দাদু, এভাবে বলছো কেন? তো কিভাবে বলবো? তে একদম তের নামটা মুখে আনবে না। যাও, তোমার প্রেমিকার কাছে যাও। দাদু, তুমি ভুল বুঝছো। কোনটা ভুল কোনটা ঠিক তুমি আমাকে শেখাতে এসো না। বলে মিস্টার জেহব চলে যায়। জাঙ্কুকের রুমে গিয়ে দেখে তিনি পুরো বাড়িতে খুঁজেও দেখে পায় না। পরে মিসেস জিনের কাছে গিয়ে বলে, মা, তুই কোথায়? কেন? না মানে দেখে দেখছি না। দেখে না দেখলেও হবে। মা, এভাবে বলছো কেন? আমি কাজ করছি, আমাকে এখন বিরক্ত করিস না। জাঙ্কুক জানে মাকে জোর করে লাভ হবে না, মা বলবে না, তাই জিমিনের রুমে চলে যায়। জিমিন, বল, তুই কোথায়? জ্যাকসনের সাথে চলে গিয়েছে। মজা করিস না, বল প্লিজ। দেখে মিস করছিস বুঝি? বলবি নাকি বলবি না? ফ্রেন্ডদের সাথে ঘুরতে গিয়েছে। জাঙ্কুক নিজের রুমে চলে আসে। খুব রাগ হচ্ছে তার। কার উপর রাগ হচ্ছে সেটা সে জানে না, তের উপর নাকি নিজের উপর। তেকে ফোন করে কিন্তু ফোন বন্ধ। এই মেয়েটা এত স্টুপিড কেন? মনে হচ্ছে চাপকে গাল লাল করে দেই। পিছনে ঘুরে দেখে ইনি দাঁড়িয়ে। আম্মু, তুমি এখানে? এসেছিলাম দরকারে, তোমার সাথে দেখা হয়ে ভালো হলো, কিছু কথা বলতে চাই। বলো। তুমি অনেক ছোট, দেখতে খুব মিষ্টি, তোমার লাইফে অনেক ভালো কেউ আসবে, তুমি প্লিজ জাঙ্কুককে ছেড়ে দাও। আপু, তুমি হয়তো জানো না, আমি অলরেডি চলে এসেছি। এবার তোমার জাঙ্কুককে বলে দিও ডিভোর্স পেপার পাঠিয়ে দিতে, আমি সাইন করে দেব। ইরিন আরো কিছু বলতে চাইলো কিন্তু তে না শুনে চলে আসে। বাড়ি ফিরে তে কারোর সাথে কথা না বলে রুমে চলে আসে। দরজা বন্ধ করে কেঁদে ফেলে। তুই কাঁদছিস কেন? হঠাৎ জাঙ্কুকের গলা শুনে তে চারপাশে তাকায়। দেখে জাঙ্কুক খাটে শুয়েছিল। আপনি তো কি জ্যাকসন ভেবেছিলি নাকি? কেন এখানে এসেছেন? এখনই বেরিয়ে যান। জাঙ্কুক দেখে ভালো করে দেখে বলে, তুই আবার ওড়না ছাড়া ড্রেস পরেছিস? তো তো আপনার কি? একদম অধিকার দেখাতে আসবেন না, ভাই ভাইয়ের মতো থাকবেন। তাছাড়া আপনার ইরিন তো হাঁটু পর্যন্ত ড্রেস পরে, তাকে তো কখনো বলেন না আমার বেলা সবকিছু। ইরিনকে তো ওইরকম ড্রেসে দেখতে খুব ভালো লাগে। তো দেখুন না, না করেছে কে? কোথাও যেন পোড়া পোড়া গন্ধ পাচ্ছি। আপনার মাথা পড়ছে, তার গন্ধ পাচ্ছে। তুই রাখলে তোকে পুরো টমেটো টমেটো লাগে, ইচ্ছে করে একদম খেয়ে ফেলি। ধুর, বের হন আমার রুম থেকে। জাঙ্কুকের হাত ধরে টান দেয়। জাঙ্কুকে এক চুলো নড়াতে পারে না, উল্টো জাঙ্কুকের উপর তে পড়ে যায়। জাঙ্কুক দু হাতের থেকে জড়িয়ে নেয়। আমাকে না বলে কেন চলে এলি? বেশ করেছি, আপনাকে বলবো কেন? কে আপনি? আমি কি বোঝাবো? ছাড়ুন আমাকে। ছাড়বো না, হাতে ব্যথা পাচ্ছি। জাঙ্কুক ছেড়ে দেয়। তে উঠে দাঁড়ায়। আমি ছোট, বুঝি না, তাই বড়দের মধ্যে থেকে চলে এসেছি। এত পাকনামি কেন করিস তুই? এসেছেন কেন? দেখুন, আমি জ্যাকসনকে বিয়ে করব না। কেন করবি না সেটা আপনাকে বলবো না। আই এম সরি। কিসের জন্য? তোর সাথে অনেক বাজে বিহেভ করেছি, কিন্তু কি করব বল? আমি তো ইরিনকে সত্যি খুব ভালোবাসতাম। ইরিনের জায়গায় তোকে মানতে পারিনি, এখন মানতে পেরেছে? তুই খুব ছোট, আমার সাথে তোকে কোনোভাবেই মানায় না। তোর এখন লেখাপড়া করার বয়স, এই বয়সে তোকে সংসার করতে হচ্ছে। এত ঘুরিয়ে পেঁচিয়ে বলার কি আছে? সোজা সোজা তো বলতে পারেন আপনি আমাকে মানতে পারবেন না, আমিও আপনাকে মানতে পারবো না, বা কখনো মানবো না। জ্যাকসনকে মানলেই হবে। জ্যাকসনকে মানলে আপনি খুশি তো? জাঙ্কুক চুপ হয়ে যায়। তো একটু হেসে বলে, আপনি চিন্তা করবেন না, আমি দাদু বড় বাবা সবাইকে ম্যানেজ করে দিব। আপনি ভাবছেন আমি থাকলে আপনার বিয়ে করতে প্রবলেম হবে, তাই আমাকে জ্যাকসনের গলায় ঝোলাতে চাইছেন। আমাকে নিয়ে আপনার কোনো প্রবলেম হবে না, প্রমিস। এত কথা কেন বলিস তুই? তুই তো জ্যাকসনের সাথে ধরাধরি করতি। মানে কি? ধরাধরি করার স্বভাবটা আপনার, আমার না। তাই তো দেখতাম। কথাই বলবো না আপনার সাথে, যা তো। বলে পিছন ফিরে দাঁড়ায়। জাঙ্কুক কিছু বলবে তার আগে তার ফোন বেজে ওঠে। জাঙ্কুক ফোন রিসিভ করে। হ্যালো, ইরিন সুইসাইড করতে গিয়েছিল, আমরা ওকে হসপিটালে নিয়ে এসেছি। কি বলছিস তুই? তুই তাড়াতাড়ি চলে আয়।
ইরিনের বাবা মাকে জানিয়েছিস? ওনাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি আসছি। জাঙ্কুক ফোন দেখে সামনে তাকিয়ে দেখে তে তার দিকে তাকিয়ে আছে। তে আমি এখনই ঢাকা যাব। মানা করেছে কে? জাঙ্কুকের মাথাটা নিজের বুকের উপর নিয়ে এক হাতে শক্ত করে জড়িয়ে ধরল তেকে। তুই এভাবে কথা বলিস কেন আমার সাথে? আমি তোর বর, রেসপেক্টে কথা বলবি। বড়রা বুঝে এমন হয়, সবসময় বউদের কষ্ট দেয়। আমি তোকে কষ্ট দিয়েছি? না, আপনি কষ্ট দিলে আমি কষ্ট পাবো নাকি? সুইসাইড করতে গিয়েছিল, করে তো আর নাই। এটা কেমন কথাতে? যদি কিছু হয়ে যেত? কষ্ট হচ্ছে? জাঙ্কুক কিছু বললো না। তো জাঙ্কুকের মুখ থেকে সরে আসে। আমি চলে যাচ্ছি। তে একবার জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুক থেকে বাই বলে চলে যায়। তে নিজের ফোন হাতে নিয়ে ফোন অন করে। সিমটা চালু হতে অনেক মেসেজ আসে, যা জ্যাকসন দিয়েছে। ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে জ্যাকসনের নাম্বার। তে ধরবে কি ধরবে না এসব ভাবতে ভাবতেই ফোনটা কেটে যায়। আবার বেজে ওঠে। ফোনটা রিসিভ করতেই জ্যাকসন উত্তেজিত হয়ে বলে, এ কোথায় তুমি? তোমার ফোন বন্ধ কেন? তোমার বাড়িতেও গিয়েছিলাম, বাড়িতে তালা ঝুলছে। জাঙ্কুক ভাইয়ের অফিসেও গিয়েছিলাম, কিন্তু ওনাকে পাইনি। স্যার, আমি দেশের বাড়িতে চলে এসেছি। কিন্তু কেন? এমনিতে। তোমার বাড়ি কোথায়? অ্যাড্রেস দাও, আমি এখনই যাব। আমার কথা শুনুন। তুমি জানো কতটা মিস করেছি তোমাকে? কেন চলে গিয়েছো? স্যার, আমি বিবাহিত, আমার স্বামী আছে, আর আমি আমার এই লাইফটা নিয়ে অনেক হ্যাপি। আপনি আমাকে ভুলে যান। বলেই তো ফোন কেটে দেয়। ইরিনের পাশে মোড়া টেনে বসে আছে জাঙ্কুক। ইরিন অন্যদিকে মুখ করে তাকিয়ে কাছে। ইরিন, কি হয়েছে? কেন এমন করেছো? আমি বাঁচতে চাই না জাঙ্কুক, আমার আর কেউ রইলো না। ইরিন, কান্না করো না প্লিজ। তোমার বাবা মা কোথায়? ওরা হারিয়ে গিয়েছে। আমাকে বলো, আমি খুঁজে এনে দেব। ওর আর ফিরবে না। আমি একা কই যাবো জাঙ্কুক? আমরা সবাই মিলে তোমার বাবা মাকে খুঁজে বের করব। এখন কান্না বন্ধ করো আর রেস্ট নাও। জাঙ্কুক প্লিজ, আমাকে তোমার কাছে জায়গা দাও। আমি অনেক একা হয়ে গেছি। আমি জানি তুমি আগের মতো আমায় ভালোবাসো না, কিন্তু আমি তো তোমার ভালো ফ্রেন্ড হতে পারি, তাই না? ফ্রেন্ড হিসেবে তোমার কাছে আমার জায়গা দাও প্লিজ। বলে ইরিন আরো জোরে কান্না করতে থাকে। জাঙ্কুক তপ্ত শ্বাস ফেলে। জাঙ্কুক চলে যাওয়ার 2 দিন কেটে গেছে। এই 2 দিনে জাঙ্কুক অনেকবার তের সাথে কথা বলার চেষ্টা করেছে, কিন্তু পারেনি। আজকে সুগার ফ্যামিলি নিয়ে জিমিনকে দেখতে আসবে। সব ঠিক থাকলে আজকে বিয়ের পাকা কথা বলে যাবে। জাঙ্কুক কখনোই তার কোনো ছেলে ফ্রেন্ডের বাসায় নিয়ে আসেনি। তবে একদিন জিমিনের কলেজের কাছে জাঙ্কুকের সাথে সুগা গিয়েছিল। তখন জিমিনকে প্রথম দেখেই সুগার ভালো লেগেছিল। সুগা জাঙ্কুককে বলে ব্যাপারটা। সুগা অনেক ভালো ছেলে, জিমিনকে ভালো রাখবে, তাই জাঙ্কুক রাজি হয়ে যায়। আর মিস্টার জেহব আর মিস্টার নামজুনের সাথে কথা বললে ওরাও রাজি হয়ে যায়। অপরদিকে সুগাও ওর বাবা মাকে জানিয়ে রাজি করায়। জিমিনকে দেখতে আসবে, তাই আজকে জাঙ্কুক বাসে এসেছে। তবে একা নয়, ইনকেও সাথে এনেছে। জাঙ্কুক কলিং বেল বাজাতেই মিসেস জেসি দরজা খুলে দেয়। জাঙ্কুক আর ইরিন ভিতরে ঢুকে। তখন বাসার সবাই ড্রয়িং রুমে বসেছিল। জাঙ্কুকের সাথে ইরিনকে দেখে মিস্টার জেহব অনেক রেগে যান। জাঙ্কুক, তুমি একে নিয়ে এসেছো কেন? জাঙ্কুক জবাব না দিয়ে তার কাছে এগিয়ে যায়। একবার পা থেকে মাথা পর্যন্ত দেখে নেয়। তারপর তাকে দাঁত চেপে বলে, ফোন বন্ধ কেন তোর? প্রবলেম কি? তে কিছুই বলে না। কি হলো, চুপ করে আছিস কেন? থামো তুমি, তোমার সাহস হয় কি করে দেখে ধমক দেওয়ার? বাবা, তুমি এভাবে বলছো? তুমি এই মেয়েকে নিয়ে এখনই চলে যাও জাঙ্কুক। দাদু, আমার কথাটা শোনো। কিচ্ছু শুনতে চাই না। আমি আমার থেকে অনেক ভালো ছেলের সাথে বিয়ে দিব, যে তোমার মতো চরিত্রহীন হবে না। দাদু, চুপ করো। দাদু, ওনারা এখানেই থাকবে। কি বলছো তুমি তে? এই প্রথম তোমার কাছে কিছু চাইলাম, আশা করি তুমি আমাকে ফেরাবে না। বলেই তো নিজের রুমে চলে আসে। এর পেছনে মিসেস জিনো আসে। তে, বলো। তুই এভাবে নিজের অধিকার ছাড়বি না। জাঙ্কুক তোর স্বামী, ওকে নিজের করে রাখা তোর কর্তব্য। ওই ইরিনকে তাড়ানোর দায়িত্ব তোর, বুঝলি? কথাগুলো বলে মিসেস জিন চলে যায়। তে বিছানায় বসে পড়ে। কি করব আমি? লড়াই করব নাকি অধিকার ছেড়ে দিব? না, আমি অধিকার ছাড়বো না। জাঙ্কুক আমার, ও আমার স্বামী। হঠাৎ জাঙ্কুক তার রুমে এসে দরজা বন্ধ করে দেয়। সে দাঁড়িয়ে পড়ে। জাঙ্কুকের দিকে এগিয়ে এসে গলা চেপে ধরে।
খুব সাহস তোর, তাই না? আমাকে ইগনোর করিস, ফোন বন্ধ রাখিস। তের চোখ লাল হয়ে যায়। জাঙ্কুক ছেড়ে দেয়। তে গলা ধরে কাশতে কাশতে বিছানায় বসে পড়ে। জাঙ্কুক ওদের পাশে বসে, চোখ বন্ধ করে রাগ কমানোর চেষ্টা করছে সে। হঠাৎ সে তেকে নিজের বুকের সাথে চেপে ধরে বলে, তুই জানিস কতটা কষ্ট হয়েছে? কেন ফোন বন্ধ রেখেছিলিস? কেন বল? আপনি আমাকে ভালোবাসেন? জাঙ্কুক তেকে ছেড়ে দেয়। কি হলো, ভালোবাসে না তাই তো? জাঙ্কুক কি বলবে ভেবে পাচ্ছে না। তে হঠাৎ জাঙ্কুকের কোলে বসে। জাঙ্কুকের মুখটা ধরে বলে, ভালোবাসেন বা নাই বা বাসেন, শুধু আমায় ভালোবাসতে দিয়ে। কি? আমি আপনার কে হই? তুই আমার কে? কে আমি? তুই আমার বউ। এ জাঙ্কুককে জড়িয়ে ধরে বলে, আমার সোনা বরটা। তুই কি ঠিক আছিস? আমি তো একদম ফিট আছি। তখনই ইরিন তের রুমে নক করে। কে? আমি ইরিন। জাঙ্কুক এসেছে এখানে? কেন? ওকে একটু আসতে বলো তো, ও এখন রোম্যান্স করছে, যেতে পারবে না। আমি তো। তে তাড়াতাড়ি জাঙ্কুকের মুখ চেপে ধরে। ইরিন আগে ফুসতে ফুসতে চলে যায়। তুই মিথ্যে কেন বললি? তোকে আপনাকে ওই অশান্তির কাছে যেতে দেব? ওর মেবি কোনো দরকার ছিল। তে জাঙ্কুকের কোল থেকে নেমে যায়। জাঙ্কুক তেকে রেখে রুম থেকে বেরিয়ে যায়। তবে ইরিনের কাছে যায় না, তার বাবা দাদুর কাছে যায়। তার একটু বাদেই সুগার ফ্যামিলিকে নিয়ে চলে আসে। জিমিনকে দেখে আংটি পরিয়ে বিয়ের ডেট ফিক্স করে চলে যায়। রাতে খাবার খেয়ে জাঙ্কুক যখন তের রুমে যাচ্ছিল ঘুমোতে, তখন হঠাৎ ইরিন চিৎকার দিতে থাকে। ইরিনের চিৎকারে সবাই গেস্ট রুমে চলে যায়। কি হয়েছে ইরিন, চিৎকার করছো কেন? এখানে কিছু একটা ছিল জাঙ্কুক, আমার খুব ভয় করছে। কোথায় কি দেখেছো? কিছু তো দেখছি না। কিছুটা একটা ছিল, আমার ভয় করছে, আমি একা থাকতে পারবো না। আচ্ছা ইরিন আপু, তুমি তো তোমার বাড়িতে একাই থাকতে, তাই না? তখন ভয় পেতে না? তখন তো বাড়িটা চেনা ছিল। ও আচ্ছা, তাহলে জিমিন আপু তোমার সাথে থাকবে না? মানে জিমিনও তো ছোট। তো তুমি কি জাঙ্কুকের সাথে থাকতে চাও নাকি? তুই কিসব বলছিস? নাটক বন্ধ হলে আমরা কি যেতে পারি? দাদু চলো। ইরিন আপু জাঙ্কুক হলেই চলবে। সবাই চলে যায়। জাঙ্কুক ইরিনের সামনে দাঁড়িয়ে বলে, ইরিন এসব কি? সত্যি ভয় পেয়ে গিয়েছিলাম। এরকম করলে তোমাকে আমি এই বাড়িতে রাখতে পারবো না। না না, আমি আর এমন করবো না, প্লিজ আমাকে থাকতে দাও। জাঙ্কুক কিছু না বলে তের রুমে চলে যায়। এইদিকে তে নিজের রুমে বসে বসে ভাবছে ইরিন কি প্ল্যান করছে। কি রে, কি ভাবছিস তুই? জাঙ্কুকে দেখে তে ভাবনার জগৎ থেকে বের হয়। উঠে জাঙ্কুকের পাশে দাঁড়ায়। আপনি চলে এলেন যে? আপনার ইরিন বেবি তো আবার ভয় পাবে। ইরিন আবার আমার বেবি হলো কবে? ও মা, আপনি জানেন না? না তো। ড্রামা কি? ড্রামা কুইন শুনেছি, কিন্তু আবার কে আবিষ্কার করলো? তুই? ইয়া, শুনুন না। বল। আমার দিকে ভালো করে তাকান। জাঙ্কুক তার কোমরে হাত রেখে তের দিকে তাকায়। বল, এভাবে তাকিয়ে আছেন কেন? কিভাবে? মনে হচ্ছে চোখ দিয়ে গিলে খাবেন আমায়। তুই তো আমাকে তোর দিকে তাকাতে বললি। বলেছি বলে এভাবে তাকাবেন? জাঙ্কুক এবারে কোমর জড়িয়ে কানের কাছে ফিস ফিস করে বলে, কি চাস তুই বলতো? ইরিনের থেকে আপনাকে আলাদা করতে চাই। কেন? এই এক মিনিট, তুই তো আমাকে আবার ভালো টালো বেশি ফেলিসনি তো? ভালোবাসি না, তবে কিছু করার নেই। বিয়ে হয়ে গেছে, তাই জাস্ট লাইক করি। তাই নাকি? আচ্ছা শোন, ইরিনকে বিপদে পড়ে নিয়ে এসেছি। শুনতে চাইনি। শোনার অধিকার আছে তোর। ভালোবাসা পাওয়ার অধিকার আছে। একটা থাপ্পড় খাবি। বয়স কত তোর? ভালোবাসা পাওয়ার একটা বয়স লাগে, সেই বয়সটা তোর হয়নি। আমার তো বিয়ের বয়স হয়নি, তাও তো বিয়ে হয়েছে। উফ, তোকে বোঝানো আমার পক্ষে সম্ভব না। বোঝাতে তো বলিনি, ভালোবাসতে বলেছি। চল, আজ তোকে ভালোবাসি কি বোঝাবো, চল আমার সাথে। জাঙ্কুকের হাত ধরে টানতে টানতে বিছানার কাছে নিয়ে যায়। তারপর থেকে ধাক্কা মেরে বিছানায় ফেলে তের উপর উঠে পড়ে। তের মুখে বিরাজ করছে মুচকি হাসি। ওই, তোর ভয় করছে না? কেন ভয় করবে আমাকে দেখে? না তো, আপনি আমাকে ভালোবাসবেন তার প্রস্তুতি নিচ্ছি। আমি তো ভেবে রেখেছি। কি? সামনের বছর আমার গুলুমুলু একটা কিউট বেবি হবে। কি? ঘুমিয়ে পড়। ভালোবাসবেন না? না, তুই এখন আমার ভালোবাসা সহ্য করতে পারবি না। আগে বড় হ, তারপর।
বলে জাঙ্কুকের উপর থেকে উঠতে যায়। তখনই তো জাঙ্কুকের হাত ধরে টেনে আবার নিজের উপর ফেলে বলে, কি বলেছে আমি আপনার ভালোবাসা সহ্য করতে পারবো না? আমার ভালোবেসে দেখুন, আমি আপনার সব ভালোবাসা নিতে প্রস্তুত। পাগলামি করিস না তে, পরে কান্না করলেও ছাড় পাবি না। ছাড় দিতে কে বলেছে? আমি গভীরভাবে ভালোবাসুন, একটু বাধা দিব না, নিজের করে নিন আমায়। ব্যাস, এর এইটুকু কথাই যথেষ্ট ছিল। জাঙ্কুক কাল বিলম্ব না করেই তের অষ্টতা নিজের আয়ত্তে করে নেয়। ধীরে ধীরে ভালোবাসার স্পর্শ ছড়িয়ে দিতে লাগে তের সারা শরীরে। তে অনুভব করতে লাগলো জাঙ্কুকের প্রতিটা স্পর্শ। সারা রাত জাঙ্কুক তেকে গভীরভাবে ভালোবেসেছে। এক সময়তে অজ্ঞান হয়ে গেলে জাঙ্কুকের কপালে চুমু দিয়ে বুকে জড়িয়ে ঘুমিয়ে পড়ে। সকালে তের ঘুম ভাঙতেই দেখে জাঙ্কুক পাশে নেই। হঠাৎই তার কাল রাতের কথা মনে পড়ে গেলে সে লজ্জায় মুখ থেকে ফেলে। এর মধ্যে জাঙ্কুক খাবারের ট্রে হাতে রুমে আসে। নে, খাবারটা খেয়ে নে, তারপর আবার মেডিসিন নিতে হবে। শরীর কি খুব খারাপ লাগছে? না, ঠিক আছে। এরপর তে খাবার খেয়ে মেডিসিন নিয়ে নেয়। তারপর জাঙ্কুকের আদেশ মতো সারাদিন রুমে রেস্ট করে। ইরিন জাঙ্কুক আর তেকে একসাথে সহ্য করতে পারছে না। সে ফোন বের করে কাউকে ফোন করে। হ্যালো হ্যালো জ্যাকসন, আমি ইরিন বলছি। জি বলুন, হঠাৎ আমায় ফোন দিলেন যে? আমি জানি তুমি তেকে কতটা ভালোবাসো। তুমি কি তেকে নিজে করে পেতে চাও না? চাই, কিন্তু তে তো আমার সাথে কথাই বলতে চাচ্ছে না। ওকে ভুলে যেতে বলেছে। তো এত তাড়াতাড়ি নিজের ভালোবাসার কাছে হার মানবে? আমি জানি তুমি তেকে নিজে করে পেতে চাও। আমিও জাঙ্কুককে নিজে করে পেতে চাই, যে কোনো মূল্যে। তাই এখন আমাদের এক হয়ে কাজ করতে হবে। আমি যেভাবে বলবো সেভাবে যদি তুমি কাজ করতে পারো, তাহলে তে তোমার আর জাঙ্কুক আমার। আপনি জাঙ্কুককে এত ভালোবাসেন, তাহলে বিয়ের দিন বিয়ে না করে কোথায় গিয়েছিলেন? সত্যি বলতে আমি জাঙ্কুককে ভালোবাসি না। ওর সাথে রিলেশনে ছিলাম শুধু টাকার জন্য। আর বিয়ে আমি ওকে করতে চেয়েছিলাম, কিন্তু বিয়ের দিন আমার বাবাকে পুলিশ অ্যারেস্ট করে। আমার বাবা বিজনেসে অনেক বড় লস করে, আর আমার বাবা থেকে যারা টাকা পেত তারা আমার বাবার নামে কেস করে। আমি যদি জাঙ্কুককে বিয়ে করতে পারি, তাহলে ওর টাকা দিয়ে আমার বাবাকে জেল থেকে ছাড়াতে পারবো। আর এর জন্য তোমার সাহায্য আমার দরকার। এটা কিন্তু তোমারও একটা সুযোগ, তেকে নিজে করে পাওয়ার। ঠিক আছে, আমি তেকে পাওয়ার জন্য সবকিছু করতে পারি। বলুন কি করতে হবে আমায়? রাত 8টা বাজে। তে চুপচাপ বসে আছে, তার কিছুই ভালো লাগছে না। জাঙ্কুক ওকে রুম থেকে বেরোতে নিষেধ করেছে আর রেস্ট নিতে বলেছে, কিন্তু তে সারাদিন রুমে থাকতে থাকতে বিরক্ত হয়ে গিয়েছে। আর জাঙ্কুকটারও কোনো খোঁজ নেই। সে বিকেলে বেরিয়েছে, এখনো আসেনি। তখনই হঠাৎ ইরিন আসে তের রুমে। কিছু বলবে ইরিন আপু? আসলে জাঙ্কুক আমায় ফোন দিয়ে বলল তোমায় কি যেন সারপ্রাইজ দিবে, তাই তোমাকে একা বাগানে যেতে বলল। ইরিনের কথা শুনে তের একটু খটকা লাগলো। হঠাৎ জাঙ্কুক ওকে রাতে একা বাগানে যেতে বলবে কেন? তারপর সারপ্রাইজের লোক না সামলাতে পেরে বাগানে চলে যাইতে সারা বাগান খোঁজেও জাঙ্কুককে দেখতে পায় না সে। তখনই হঠাৎ কেউ তের মুখে স্প্রে করে আর তে অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরলে তে নিজেকে কারো বুকে আবিষ্কার করে, কিন্তু এটা তো জাঙ্কুক না। জাঙ্কুকের স্পর্শ সে খুব ভালো করে চিনে। মানুষটাকে দেখার জন্য তে মাথা তোলে। জ্যাকসনকে দেখে ছিটকে দূরে চলে যায়। জ্যাকসন সারা রাত তেকে দেখে কাটিয়ে দিয়েছে। কিছুক্ষণ আগে চোখটা লেগে গিয়েছিল তার। আপনি আর আমি এখানে কেন? আমি নিয়ে এসেছি। মানে? ভালোবাসি তোমায়, তোমাকে অন্য কারোর সাথে আমার জাস্ট সহ্য হয় না, তাই তোমাকে সবার থেকে দূরে নিয়ে চলে এসেছি। এখন আর কেউ আমাকে আর তোমাকে আলাদা করতে পারবে না। আপনি এটা না করলেও পারতেন স্যার। আমি আপনাকে ভালোবাসি না, আমি একজনের স্ত্রী। মাই ফুট, তুমি আমার, শুধু আমার। আমি তোমাকে কতটা ভালোবাসি তুমি বুঝতে পারছো না। কতভাবে বুঝালাম তোমায়, পাগলের মতো তোমার পিছু পিছু ছুটলাম, তাও তোমার মন পেলাম না। কেন জাঙ্কুক তোমার এত অবহেলা করলো, তবু দিন শেষে তুমি জাঙ্কুককে মন দিলে কেন? তে আমার দোষ কোথায়? স্যার আমি আপনার পায়ে পড়ি, আমাকে যেতে দিন প্লিজ। জাঙ্কুক আমার জন্য চিন্তা করছে, আমার মা তো পাগল হয়ে যাবে আমার চিন্তায়, প্লিজ স্যার। বলে তে জ্যাকসনের পা ধরে। জ্যাকসন থেকে উঠে বলে, আমরা বিয়ে করে একটা বেবি নিয়ে তোমার পরিবারের সামনে যাব, তখন আর কেউ আমাদের আলাদা করতে পারবে না। তে জ্যাকসনের থেকে দূরে গিয়ে চিৎকার করে বলে, এসব কিসের পাগলামি শুরু করেছেন আপনি? আমি জাঙ্কুককে ভালোবাসি, ও আমার স্বামী। আপনি কেন আমাদের সংসার ভাঙতে চাইছেন? তো তার
ময়না পাখি, চিৎকার করো না প্লিজ, ফ্রেশ হয়ে নাও, আমি খাবার নিয়ে আসছি। বলে জ্যাকসন বেরিয়ে যায়, দরজা বন্ধ করে দিয়ে যায়। তে সারা রুম তন্ন তন্ন করে খুঁজেও পালানোর মতো কোনো ফাঁকা খুঁজে পায় না। তে ফ্লোরে বসে কান্না করতে থাকে। কোথায় আপনি জাঙ্কুক? আমাকে নিয়ে যান প্লিজ, আমার খুব কষ্ট হচ্ছে। এদিকে বাসার কোথাও থেকে খুঁজে না পেয়ে জাঙ্কুক পাগলের মতো এখানে ওখানে ছোটাছুটি করছে। মিস্টার জিহো অনবরত কান্না করে যাচ্ছে। মিস্টার জিহোকে চিন্তায় শরীর খারাপ করেছে। মিস্টার নাজুর পুলিশকে জানিয়েছে। জাঙ্কুক ক্লান্ত হয়ে তার ছবি হাতে নিয়ে বসে পড়ে। মিসেস জিন তার কাঁধে হাত রাখে। মা, আমি দেখি কোথায় খুঁজবো? ওকে জানি না, আমি ওকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না। আমি ওকে প্রমিস করেছি কখনো বকবো না, তারপরও এমনটা কেন হলো? আল্লাহর উপর ভরসা রাখ বাবা, ঠিক খুঁজে পাবি ওকে। তুই হাঁটুর মাঝে মুখ গুজে বসে আছে তে। দরজা খোলার শব্দে মাথা তুলে তাকায়। জ্যাকসন খাবার নিয়ে তার কাছে বসে, রুটি টুকরো করে ভাজি দিয়ে তার মুখের সামনে ধরে। খেয়ে নাও, আমাকে যেতে দিন প্লিজ। জ্যাকসন জোরে তার গালে একটা থাপ্পড় মারে, একটা ছিটকে পড়ে যায়, ঠোঁট কেটে রক্ত বের হয়। আর একবার যদি যেতে দিতে বলো তো এর চেয়েও খারাপ কিছু হবে বলে জ্যাকসন বেরিয়ে যায়, কিন্তু ভুল করে ফোন ফেলে যায়। তে ফোনটা হাতে নিয়ে জাঙ্কুকের ফোনে ফোন দেয়। দুইবার রিং হওয়ার পরে জাঙ্কুক ফোন তোলে। জাঙ্কুক, জাঙ্কুক, আমাকে নিয়ে যান প্লিজ। তে কোথায় তুই? একবার বল আমায়। আমি জানি না, আমার খুব কষ্ট হচ্ছে, প্লিজ নিয়ে যান। তুই শান্ত হতে, আমি থাকতে তোর কিচ্ছু হবে না। তুই চারপাশটা দেখে বল কোথায় তুই। আমাকে একটা রুমে আটকে রেখেছে, এই রুমে আলো বাতাস ঢোকানো জোরে। তখনই জ্যাকসন রুমে এসে তের হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে নিজে কানে ধরে। জাঙ্কুক ভাই। জ্যাকসন তুই? আমি বলছিলাম কি, ডিভোর্স পেপার পাঠিয়ে দিব, সাইন করে দিও। আর হ্যাঁ, আর একটা বিয়ে করে নাও, কারণটা আমার, শুধু আমার। জ্যাকসন ভাই আমার দিকে প্লিজ ছেড়ে দে, প্লিজ জ্যাকসন। জ্যাকসন জাঙ্কুকের আকুতি মিনতি শোনে না, ফোন কেটে দিয়ে সিম অফ করে দেয়। তে কাঁদতে কাঁদতে বসে পড়ে। জাঙ্কুক পাগলের মতো দৌড়ে বের হয়, মিস্টার নাজন আটকে দেয়। কোথায় যাচ্ছ এখন? বাবা, আমার সাথে কথা বলেছে, ওকে জ্যাকসন ধরে নিয়ে গিয়েছে, খুব কাঁদছিল, খুব কষ্টে আছে ও। কোথায় আছে জানি না বাবা, তবে আমি তেকে ফিরে আনবই বলে জাঙ্কুক বেরিয়ে যায়। এদিকে জ্যাকসন তের জন্য অনেকগুলো ড্রেস নিয়ে আসে। কোনটা পরবে তুমি? আমার এসব কিছু চাই না, শুধু জাঙ্কুককে চাই। আমি জাঙ্কুকের কাছে যাব, জোর করে কিছু পাওয়া যায় না। কেন জোর করছেন? আমি কখনো আপনাকে ভালোবাসবো না। ভালোবাসতে হবে না, আমার সাথে থাকলে হবে। নাম্বার লোকেশন দেখে জাঙ্কুক পুলিশকে ঢাকা থেকে কিছুটা দূরে নদীর পার পর্যন্ত চলে যায়। আশেপাশে জ্যাকসনের বাড়ি। স্যার, ওই বাড়িটাই হবে, চলুন। পুলিশ পুরো বাড়ি ঘিরে ফেলে। জাঙ্কুক বাড়ির দরজা খুলে চমকে ওঠে, তে অজ্ঞান হয়ে পড়ে আছে। পাশে ইরিনা জ্যাকসন বসে আছে। জাঙ্কুককে দেখে ইরিনা জ্যাকসন চমকে দাঁড়িয়ে যায়। ইরিন, তুমি এখানে? জাঙ্কুক, আমি আসলে, তার মানে সবকিছুর সাথে তুমিও জড়িত? ছি, তুমি এতটা জঘন্য কাজ করবে আমি ভাবতেও পারিনি। পুলিশ ইরিনা জ্যাকসনকে অ্যারেস্ট করে নিয়ে যায়। জাঙ্কুকের ভালোবাসায় কেটে যায় 6 মাস। এরই মধ্যে একদিন অনেক অসুস্থ হয়ে পড়ে। ডাক্তারের কাছে নিয়ে গেলে জানা যায় যে প্রেগনেন্ট। সবাই অনেক খুশি হয়। মিস্টার জিহোপার মিস্টার নামজুন তো পুরো পাড়া মিষ্টি বিলিয়েছে। জীবন বাড়িতে নতুন অতিথি আসছে বলে কথা। বাড়ির আসবাবপত্র সব নতুন করে বানাচ্ছে মিস্টার নামজুন। সবাই প্রচুর খুশি, তবে জাঙ্কুক খুশি না। এর বয়স অনেক কম, এই বয়সে বাচ্চা নিলে এর ক্ষতি হতে পারে, যা জাঙ্কুক একদমই চায় না। বেলকুড়িতে বসে আছে জাঙ্কুক, মুখটা ফ্যাকাশে করে। তে কাঁচু মাচু হয়ে জাঙ্কুকের পাশে বসে। আমি কি কোনো ভুল করেছি? না, আমি ভুল করেছি। আপনি যদি খুশি না থাকেন তাহলে আমি বেবিটাকে নষ্ট করে ফেলবো। জাঙ্কুক তাকে জড়িয়ে ধরে কান্না করে ফেলে। তুই এখনো অনেক ছোট, সবে 17 বছর। ছোট বয়সে মা হওয়ার অনেক রিস্ক। যদি তোর কিছু হয়ে যায়? কিছু হবে না, আপনি আছেন তো। আমার খুব ভয় করছে, আল্লাহর উপর ভরসা রাখেন বলে তো জাঙ্কুকের চোখের পানি মুছে দেয়। হাসপাতালের করিডোরে পায়চারি করছে আর কান্না করছে জাঙ্কুক। মিসেস জিন আর মিস্টার জিহো বসে কান্না করছে। মিস্টার নামজুন জাঙ্কুকের কাঁধে হাত রাখে।
আল্লাহকে ডাকো, তিনি সব ঠিক করে দেবে, তোমাদের কিছুই হবে না। ভিতর থেকে পিচ্চির কান্নার আওয়াজ আসে। মুহূর্তেই সবার মুখে হাসি ফুটে ওঠে, কিন্তু জাকব মুখটা এখনো ভার করে আছে। দেখে না দেখা অব্দি তার মন শান্ত হচ্ছে না। একটা নাচকে হাতে মুড়িয়ে ছোট্ট একটা পরীকে ওদের সামনে নিয়ে আসে। মিস্টার নামজাদ প্রথমে বেবিটাকে কোলে নেয়। জাকব কেবিনের ভিতরে ঢুকে পড়ে। হাতে স্যালাইন দিয়ে শুয়ে আছে তে। জাকবের পাশে বসে কপালে চুমু দেয়। আমার বেবি কোথায়? আমি তো এখনো ওকে দেখলামই না। আমি নিয়ে আসছি। জাকব মিসেস জিনের কোল থেকে বেবিটাকে কোলে নেয়। তারপর তার পাশে শুয়ে দিয়ে বলে, নে দেখ। আমি তো একাই দেখবো, আর কেউ তো ওকে ভালোবাসে না। আমাকে না রাগালে তো ভালো লাগে না, তাই না? রাগাবই তো, এত বড় একটা গিফট দিলাম, এখনো ভালোবাসি বলেনি। ভালোবাসি প্রচুর বলে জাকব আর বেবিটাকে জড়িয়ে ধরে। আমার জীবন তোরা, তোদেরকে আকাশ সমান ভালোবাসি। জীবন ফুরিয়ে যাবে, কিন্তু আমার ভালোবাসা ফুরবে না।